একটু জবান খুলে বলুন জিকির হবে একমাত্র কার? না না, আর একটু জবান খুলে বলুন না কার? এই সবাই শাহাদাত আঙ্গুল উঁচা করে বলতে হবে কার? তিনি কোন? আল্লাহ হুয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আমার চট্টগ্রামের ভাইরা মন থেকে বলুন আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে সন্দেহ আছে? জামান বলে সন্দেহ আছে? আগ্রাবাদ অথবা জিসির মোড় অথবা নিউ মার্কেট গেলে আমরা জুতা কিনতে গেলে দেখি কোনোটা বাটার শোরুম, কোনোটা অ্যাপেক্সের শোরুম, কোনোটা জ্যানিস, আবার কোনোটা লট্টো। এক জোড়া চামড়ার জুতা যদি আমরা কিনি বর্তমান সময়ে সর্বনিম্নে 5,000 টাকা আপনাকে খরচ করতে হবে। এত শক্ত এত ফুক্ত এত হার্ড চামড়ার জুতা নিয়েছেন যাতে করে অনেক দিন টিকে, কিন্তু আপনি 1 বছর ব্যবহার করেছেন, 2 বছর করেছেন, 3 বছর পরে আপনার জুতা ক্ষয় হতে 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 আর তলা কিন্তু জাররা পরিমাণ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একটু কল্পনা করে দেখেছেন আমার পায়ের তলা আমার আল্লাহ সামান্য পাতলা একটা চামড়া দিয়ে বানিয়েছে। আমি 20 বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম, আপনার পায়ের তলার দিকে একটাবার তাকিয়ে দেখুন তো জাররা পরিমাণ ক্ষয় হয় নাই, জাররা পরিমাণ ক্ষয় হয় নাই, জাররা পরিমাণ ক্ষয় হয় নাই। ফাবি আইয়্যা আলাই রাব্বিকুমা তুকাযিবান, তুমি তোমার রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? একটু ডান হাত তুলে বলতে হবে যাবে। তো যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, শেষবারের মতন ওই আল্লাহর আরেকবার জিকির করতে কষ্ট হয়ে যাবে? দেখি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়, লা ইলাহা লাউ জপ, লা ইলাহা লাউ জোর, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ছোট ফ্যানটা একটু সরা দিবেন কষ্ট করে, একটু ওদিকে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ডান হাত তুলে বলো ঠিকই না? বলুন না। একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলুন, একটা আমি মদিনা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা
যেথায় পড়েছিল নবীর কদমখানা, চরণ দুলি চুমো খেতাম, চরণ দুলি চুমো খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম, বলো একটা আমি ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যেথায় যেতে আমার মনটা কাঁদে যে সদা, মন প্রাণে বরিয়া আমি, মন প্রাণে বরিয়া আমি তাগার রোজা দেখিতাম আমি, তাগার রোজা দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম, বলো একটা আমি মদিনা যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। মন থেকে বলুন, জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান, চায় কি না? আজকে থেকে মনে রাখবেন, ওয়াল্লাহ আল্লাহর শপথ করে বলি, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা। জোরে বলি সুবহানাল্লাহ। চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানার হাফেজ মোহাম্মদ অন্ধ শায়ের ইয়াকুব হুসাইন গত 8 মাস আগে মৃত্যুবরণ করেছে। ইনি 3 বার উমরা করেছেন। 3 বার উমরা করতে লাগে 2 লাখ করে 6 লাখ, একবার হজ করেছেন 7 লাখ, মোট 13 লাখ। গত শেষ প্রোগ্রাম হয়েছিল রমজানের 6 তারিখ সিফাতুল আলিয়া মাদ্রাসার মাঠে। আমি বললাম, কত লক্ষ টাকা বা কত কোটি টাকার মালিক আপনি? বলল, কেন হুজুর? আমি বললাম, 3 বার উমরা করেছেন 6 লাখ, একবার হজ করেছেন 7 লাখ, 13 লাখ টাকা। বলে, বিশ্বাস করেন আমার ঘরের উপরে টিনের চালটা ফুটা, বৃষ্টি আসলে টপ টপ করে পানি পড়ে, তো মদিনায় গেলেন এত টাকা খরচ করে? বলে, আল্লাহর কসম হুজুর, আমার টাকা ছিল না, কথা কিন্তু সত্যি, টাকার কমতি ছিল, কোনো সন্দেহ নাই। তবে আমি বিশ্বাস করেন রাসূলের মুহাব্বতের কিন্তু কমতি আমার কলিজায় ছিল না। আমি বললাম, মানে বুঝতে পারি নাই। বলে, বিশ্বাস করেন হুজুর, টাকা ছিল না, কথা কিন্তু সত্যি, কিন্তু আমি মাইক্রোফোন হাতের মধ্যে নিয়ে যখন টান দেই, আই সাবজে হুমবিদ ওয়ালে, তখন আমার চোখের পানি জড়ে। হুজুর বিশ্বাস করেন, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন, আপনার আশেপাশে 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং এর মালিক আছে, একবারও মদিনা যেতে পারে নাই। কিন্তু অনেক মানুষ দিন এনে দিন খায়, 2-3 বার মদিনা হাজির হয়ে গিয়েছে। কারণ মদিনা পাওয়ার দিয়ে যাওয়া যায় না, ক্ষমতা দিয়ে যাওয়া যায় না, শক্তি দিয়ে যাওয়া যায় না, দাপট দিয়ে যাওয়া যায় না। মদিনা ওয়ালা যদি কবুল করে, আপনার রিক্সার ড্রাইভার কিচ্ছু আসা যায় না, ভ্যান চালক কিচ্ছু আসা যায় না, পান বিক্রি করেন কিচ্ছু আসা যায় না, আপনি সুপার ড্রেন পরিষ্কার করেন কিচ্ছু আসা যায় না। নবী যদি একবার কবুল করে ফেলে প্রেমের কানাকর্ষণে, আল্লাহর কসম কোটিপতির আগে আপনি মদিনায় হাজির হবেন। কারণ মদিনা যাওয়ার মূল সম্বলই হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। জোরে বলে সুবহান। তাবার উপরে গ্রানের ধোঁয়ায় কথা তো বলা যাবে না, তাই ধোঁয়াটা একটু কম হয়, ফ্যানটা একটু বন্ধ করে দেন। এবারে সেই মন থেকে বলুন তো, ওই রাসূলুল্লাহর ভালোবাসা আমরা সকলে চাই কি চাই না?
একটু দুই হাত তুলে বলতে হবে চাই কি না। শুধু আমরা কিন্তু মনে মনে চাই না, আমরা প্রমাণ করেছি। আজকে আমার পানির টাঙ্কির ব্যবহার দক্ষিণ পূর্ব কোণ যুব তরুণ সংঘের ভাইরা বলে মনে মনে শুধু বলি না, আমাদের পোস্টারে আজকে মাহফিলের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে লক্ষ টাকা খরচ করেছি, আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কোনো জনসমাবেশ যদি করতেন, এখানে 2 লক্ষ টাকা খরচ হলে আগামীকাল বাউসার হতো 5 লক্ষ টাকা, আপনি 2 দিন পরে টাকা ফেরত পেতেন। কিন্তু এই প্যান্ডেল যারা সাজিয়েছে কালকে 1 টাকাও পাবে এমন কোনো আশা নাই। তাহলে কেন সাজিয়েছ? বলে মদিনা ওয়ালা নবীকে রাজি করার জন্য। নবীকে রাজি, কথা বলা খুব টাফ, দোয়াটা যেন বের না হয় কেমন। তো মদিনাওয়ালা নবীকে রাজি করলে কি লাভ হবে? আমরা ক্লাস 8 এবং 9 যারা পড়েন অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করতে গেলে প্রথমে একটা সূত্র আমাদের লাগে a+b² এই সূত্র জানা না থাকলে বীজগণিতের প্রথম অঙ্কের রেজাল্টে আপনি মিলাতে পারবেন না। ঠিক তেমন একটা জান্নাতে যাওয়ার সূত্র আছে। আলা হযরত সেই সূত্রখানা আমাদেরকে শিখিয়েছেন। খুদা কি রেদা চাহতা হে দো আলম, খুদা কি রেদা চাহতা হে দো আলম, খুদা চাহতা হে রাজা মুহাম্মদ। তাম দুনিয়া আল্লাহকে চায়। আদম সফিউল্লাহ 350 বছর কাঁদলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেন 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 কেন? বলে আল্লাহকে রাজি করার জন্য। আইয়ুব আলাইহিস সালাম 18 বছরে কেরায় কামড়িয়েছে, চোখে দাঁতে ঠোঁটে পায়ে অঙ্গ পতঙ্গ রক্ত চুষে খেয়ে ফেলেছে, একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে বারবার রব্বি আরনি, আল্লাহ দেখতে চায় দেখতে চায়। আমার আল্লাহ বলে লান্তারানি দেখা যাবে না, লান্তারানি দেখা যাবে না। এরপর বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে আল্লাহর নূরের তাজাল্লির কোটি পাকা জাররা পরিমাণে একটা ঝলক দিয়েছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে পুড়ে সুরমা হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গিয়েছে, উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ঝাঁপ দেয়, জানতা হে ওহ মেরা রব জলিল, আগ মে পড়তা হে আব উসকা খলিল। একটা বার উফ করার না কেন? আল্লাহকে রাজি করার জন্য। 89 বছরে ফরিয়াদ করেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক সন্তান, একটা নেক সন্তান। 89 বছরে গিয়ে ইব্রাহিম পয়গাম্বর একটি মাত্র নেক সন্তান পেয়েছে, ইসমাইল জবিউল্লাহ। সেই সন্তানের গলায় ছুরি ধরলে কোরবানি করার জন্য তৈরি। কেন? আল্লাহকে রাজি করার জন্য। তাহলে তাম দুনিয়া আল্লাহ 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 আল্লাহকে রাজি করতে চায়। আল্লাহ গোটা আম্বিয়া কেরাম আমরা রাজি করার জন্য সিজদা করে রুকু করে। আল্লাহ তাম দুনিয়া আপনাকে রাজি করতে চায়। আপনি কি কাউকে রাজি করতে চান? আমার আল্লাহ বলে তাম দুনিয়া চাই আমাকে, আমি চাই একজনকে, আমি চাই একজনকে, আমি চাই একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, তাম দুনিয়ার কিবলা হচ্ছে আমি আল্লাহ। মনে রেখো, তাম দুনিয়ার কিবলা হচ্ছে আমি আল্লাহ, আর আমি আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। তাম তাম দুনিয়া চায় আমাকে, আর আমি চাই আমার বন্ধুকে। সেই জন্য আশিক বলেছে, हमने माना के जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और मदीना में जन्नत मौजूद है। आशिक बोले আমার এক পাশে জান্নাত, এক পাশে মদিনা, তুমি যাবা কোথায়? আমি 1 কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি মদিনায়, আমি মদিনায়, আমি মদিনায়। কিন্তু জান্নাতে যাবা না কেন? আরে না, জান্নাত অনেক সুন্দর, এতে কোনো সন্দেহ নাই। জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, সেইখানে 4টা নহর আছে, একটা মধুর নহর, একটা শরাবের নহর, একটা দুধের নহর, একটা কাউসারের নহর আছে। জান্নাত অনেক সুন্দর, এতে কোনো সন্দেহ নাই। একজন জান্নাতীকে 70,000 হুর দেওয়া হবে। চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ, বাইর থেকে তাকালে হুরের, বাইর থেকে তাকালে মগজ পর্যন্ত দেখা যাবে, এতে কোনো সন্দেহ নাই। না, জান্নাত অনেক সুন্দর। আরে 5 স্টার রেডিসন ব্লুতে গেলে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, লেমন জুস, পাপাইয়া জুস, মালটা জুস। কিন্তু জান্নাতে ঢোকার সময় আমাদেরকে ওয়েলকাম করবে মাছের কলিজা, এত কোনো সন্দেহ নাই। তারপরও তুমি জান্নাতে কেন যাবা না? বলে জান্নাতে তন্ন তন্ন করে খুঁজলো মদিনা পাওয়া যায় না, মদিনা পাওয়া যায় না, মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনা গিয়ে দেখলাম মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম বিরিয়াজুল জান্নাহ, সেইখানে এমন একটা জায়গা আছে যেটার নাম রিয়াজুল জান্নাহ।
জান্নাত, যেটা জান্নাত থেকে টুকরা একটা ডাইরেক্ট আমার আল্লাহ মদিনায় সেট করেছেন। তাহলে মদিনায় গেলে আমি জান্নাত পেয়ে যাচ্ছি, জান্নাত পেয়ে যাচ্ছি। শুধু কি এটা, আরে শুধু জান্নাত নয়, ইন্না আতাইনাকাল কাউসার, ওই মদিনায় যেমন জান্নাত পাওয়া যায়, জান্নাতের মালিক রাহমাতুল লিল আলামিনকে পাওয়া যায়। জোরে বলি সুবহান। এই জন্য আমার আল্লাহ বলে সেই নবীর নূর দ্বারাই কিন্তু আমি আল্লাহ তামাম দুনিয়া আলোকিত করেছি। কোনো সন্দেহ আছে? আল্লাহ যখন ছিলেন একা, নাই ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিত চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করেলেন পয়দা, ডুব মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় পড় দুরূদ নবী মুস্তাফায়, বল পড় দুরূদ নবী মুস্তাফায় গো। সময় যায় পড় দুরূদ নবী, পড় দুরূদ নবী মুস্তাফায়। আল্লাহ হাকিকতের নূর হইতে থাকেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম দুনিয়ায়। আমার নবী যদি না হইতো কোনো কিছু না বানাইতো, ডান হাত তুলে বলো ঠিক না? আমার নবী যদি না হইতো কোনো কিছু না বানাইতো, অন্ধকারে থাকিতো দরায় গো। সময় যায় পড় দুরূদ নবী মুস্তাফায়, শেষবারের মতন পড় দুরূদ মুস্তাফায় গো। সময় যায় পড় দুরূদ নবী মুস্তাফায়। ওই নবীর প্রেমে মৃত্যু বরণ করে গোলামি করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ হোক। সবাই জবান খুলে বলে আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যার মৃত্যু তার, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যুবরণ করতে হবে। ওই মৃত্যুকে স্মরণ করে যারা পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন করেছে, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার পূর্বে যিনি চমৎকার আলোচনা করেছেন, বাতিলের কলিজা দুমড়ে মুছে দেওয়ার জন্য সুন্নিয়তের একটা মেশিন গান বলা যায়, ড্রোন বলা যায়, মিজিল বলা যায়। আমাদের সম্মানিত মোহাম্মদ ভালোবাসার যে স্পন্দন মোনাজার আহলে সুন্নাহ মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর, বিশেষ করে আরও যারা নাত রাসূল পরিবেশন করেছেন, মদিনার কুকিল যাকে বলা হয়, যার নাত রাসূল শুনে অনেক যুবকের ভিতরে রসুল প্রেম জাগ্রত হয়ে মদিনা মদিনা আমি জীবনে একবার মদিনা যাব বলে আকাঙ্ক্ষা করেছে। আমার স্নাসপদ যার নাত রাসূল শুনে আমি অসংখ্যবার কেঁদেছি, চোখের পানি পড়েছে মদিনাওয়ালার প্রেমে। ইসলামিক নাশিদ আর্টিস্ট শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানবীর, এবং আমার পূর্বে আরও যিনি আলোচনা নাত রাসূল পরিবেশন করেছেন শায়ের মোহাম্মদ আহসান হাবিব কাদেরী, এবং বিশেষ করে স্টেজে অসংখ্য ব্যক্তিবর্গ বসা আছে। প্রত্যেকের নাম যদি আমি জানতাম, লকব টাইটেল উপাধি লাগিয়ে আমি বলার চেষ্টা করতাম, প্রত্যেকে আমার পরিচিত, প্রত্যেকে আমার কলিজার ভিতর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমার সামনে যারা আছেন নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমান ভাইরা, আমি কি সুন্নি বলাতে আমার উপর রাগ করেছেন? সুন্নি বলাতে আমার উপর কষ্ট পেয়েছেন? কষ্ট পেলে কিছু করার থাকবে না, কারণ আমি যে মাদ্রাসা তাকে লেখাপড়া করেছি, আমার মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, উপরে ডাইরেক্ট সুন্নি শব্দ লেখা আছে। আবার কেউ যদি রাতের বেলা কমই মাদ্রাসা মনে করে ভুলে ঢুকে যায়, এই জন্য 5000 পাওয়ারে হ্যালোজেনের লাইট সুন্নি শব্দের উপর লাগিয়ে দিয়েছে। রাত 12টার পর একদিন গেলে আপনারা দেখতে পারবেন। আমি আমার ওস্তাদ শেরে মিল্লাত শেরে জামান আল্লামা আশরাফুজ্জামান হুজুরের কদমে হাত দিয়ে বললাম, বাবা বুঝলাম না, ডাইরেক্ট সুন্নি শব্দ লাগিয়ে দিয়েছে
দিয়েছে কারণটা কি? আমার ওস্তাদ মুস্কি মুস্কি হেসে বলে, বাংলার 64 জেলা থেকে পোলাপাইন আসে, কোনটার যে কোন আকীদা সেটা তো আমরা জানি না, তাই সুন্নি শব্দের মাধ্যমে একটা সফটওয়্যার আমরা লাগিয়ে দিলাম যে এইখানে লেখাপড়া করতে হলে এটা সুন্নি মাদ্রাসা। রসুলকে নূর মানতে হবে, রসুলকে হাজির নাজির মানতে হবে, রসুলকে এলমে গায়ব কি খবর দেওয়ালা মানতে হবে। আমি চিন্তা করে দেখলাম, আরে সত্যিই তো শুধু জামে যে সুন্নি মাদ্রাসা এমনটা নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা আমার নিজ চোখে আমি দেখেছি। আপনার চোখ বন্ধ করলে দেখবেন মাদ্রাসার নাম কেমন, সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এফজোখানা, সুন্নি এতিমখানা। 1 মাস আগে নোয়াখালী লক্ষ্মীপুরে গিয়েছিলাম, 100-র উপরে মসজিদ আমার নিজ চোখে আমি দেখেছি। মসজিদের নাম সুন্নি জামে মসজিদ, সুন্নি জামে মসজিদ। 1 সপ্তাহের প্রোগ্রামে গিয়েছিলাম কিশোরগঞ্জ, অষ্টগ্রাম, মিঠামইল, হাওড় অঞ্চলের রাষ্ট্রপতির এলাকায়। মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মেলন। এই যে সুন্নি 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 লেখা আছে, এমন 1 লক্ষ দলিল দেওয়া যাবে, কিন্তু দেবার পাড়ের কোনো বাপের বেটা বুকে হাত রেখে একটা প্রতিষ্ঠান গোটা পৃথিবীকে কি আমাকে দেখাতে পারবে? ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি এতিমখানা, ওহাবি হাফজখানা, ওহাবি জামে মসজিদ, গোটা পৃথিবী খুঁজলেও পাবে না। কারণ তারা জানে ওহাবি শব্দ লাগে সাইনবোর্ড টাঙ্গালে, রাতের বেলা সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে। কারণ ওহাবি মানে হচ্ছে দুশ্মনের রসুল, মিলাদুন নবী মানে না, মাজার মানে না, নবীকে সালাম দিলে এরা বেদাতি 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 বলে গালি দেয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা সাইনবোর্ড যদি লাঙ্গাই সুন্নি মাদ্রাসা, খোদার কসম মানুষ ধাক্কা দেয় না, আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে। কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে রসুল্লাহর ইয়া নবী সালাম আলাইকা সম্পর্ক, আমাদের সাথে রসুল্লাহর 12 রবিউল আউয়ালের মিলাদুন নবীর সম্পর্ক, আমাদের সাথে রসুল্লাহর 41তম আওলাদ সাইয়্যিদ মুহাম্মদ তাহের সাহেবের সাথে সম্পর্ক। ওই সুন্নি পরিচয় দেওয়ার কারণে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো সুন্নিদেরকে ঘরে ঢুকে জবাই করতে পারবা, সুন্নিদের গলা থেকে রক্ত প্রবাহিত হবে, শরীর থেকে মাথা আলাদা হবে। সুন্নিরা ঈমান কোনোদিন বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ আস্তে আস্তে, এই আমার গাড়িটা একটু দেখে রাখো, সমস্যা নাই তো? কি সমস্যা আছে নাকি? আমি একটু প্রতিবাদ করা থেকে আপনারা আমার উপর রাগ করছেন? সুন্নাতে নাই শুধু নমনীয় আলাপন, আর সুন্নাতে হলো উহুদের গর্জন। ডান হাত তুলে বলো ঠিক না? শুধু নরম নরম কথা বলা সুন্নত নয়। বদরের জমিনে বলেছিল সিদ্দিক আকবর, আবু জাহেলকে যেখানে বাবা ডাইরেক্ট কল্লা আলাদা করে ফেলবা। রসুল শিক্ষা দিয়েছে মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত, মাঝে মাঝে গর্জন দিয়া প্রতিবাদ করা সুন্নত। কোনো সন্দেহ আছে? আসুন আমরা আলোচনার প্রারম্ভে ইমানটাকে একটু তাজা করে নিলাম। ইমানের ভিতরে মরিচিকা থাকলে একটু ধোলাই করলাম। এবার ছোট্ট ছোট্ট আমল করলে সেই ইমানে আমল আপনাকে জান্নাতে নেবে। আর রসুল্লাহর সাথে গাদ্দারি করে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়লেও আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, নামাজ পড়তে পড়তে কপালে দাগ, ওই নামাজ আপনাকে জাহান্নামে নেবে। তাই প্রথমে আমি ছোট্ট সে আয়াতখানা তেলাওয়াত করে, আমি না বললো আপনারা আমার সাথে বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আপনি খেয়াল করে দেখেছেন, আপনি যখন মৃত্যুবরণ করেছেন দুনিয়ার সবচেয়ে আপন সম্পর্কের নাম হচ্ছে মা। আপনার মা 2 বছর পর্যন্ত মনে রাখবে। আপনি মৃত্যুবরণ করেছেন, সম্পর্ক কাট হয়ে গিয়েছে। আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার বাবা আপনার জন্য জায়গায় সম্পত্তি বিক্রি করে ইন্ডিয়ার মাদ্রাজা আপনার অপারেশন করে, এত মধুর সম্পর্ক। মৃত্যু হয়েছে, আপনার বাবা আপনার সাথে সম্পর্ক কাট হয়ে গিয়েছে। আপনার স্ত্রী, আপনার বন্ধু, দুনিয়ার সমস্ত সম্পর্ক টুকরা টুকরা হয়ে যাবে। একটা সম্পর্ক মাত্র দুনিয়ার জমিন থেকে কবরও যাবে, হাসরও যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এটা হচ্ছে আল্লাহ রসুলের প্রেমের সম্পর্ক। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই কবরে যাওয়ার পরে আমাদের সামনে 2টা স্টেশন হবে। একটা হচ্ছে ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একটা হবে জান্নাত, আরেকটা হবে জাহান্নাম। জাহান্নাম এত কঠিন একটা জায়গা, আমাদের দেবারপাড়া আগ্রাবাড়ের মতো জাহান্নামের আগুন হবে না। জাহান্নামের আগুন হচ্ছে নারুল্লাহিল
মুকাদাতুল্লাতি তাবতালি আলাল আফিদা। দুনিয়ার আগুন যদি আঙ্গুলের আগায় লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর কনুই, তারপর বুক, তারপর সিনা, তারপর কলিজা। কিন্তু জাহান্নামের আগুন যেখানে লাগবে প্রথম কলিজা ছারখার করে ফেলবে। বলুন তো মন থেকে আমরা কি জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? একটু জবান খুলে কোথায়? ডান হাত তুলে বলুন না কোথায়? জান্নাতে যাওয়ার জন্য কিছু পথ রয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন জান্নাতে যাওয়ার জন্য প্রথম ফর্মুলার নাম হচ্ছে, শুনে নাও, জেনে নাও তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিশীন মা বোনেরা, অন্তরের কান লাগাতে হবে। আজকের মাহফিলের প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে জান্নাতি একটা পরিবেশ তৈরি করে তারপর আমরা যেতে হবে। জীবনে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, কত অন্যায় করেছি, তার কোনো বিন্দুমাত্র হিসাব পাওয়া যাবে না। বান্দা যখন 20, 30, 40 বছর হয়ে যাওয়ার পরে তার পাপের কথা বুঝতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে এবার বান্দা নামাজের মুসল্লার মধ্যে বসে নিজের নফসের উপর জুলুম করেছে, বুঝতে পারলো। বান্দা নামাজের মুসল্লার মধ্যে বসে যোহর নামাজটা আদায় করলো, চোখের পানি ছাড়লো। আমার আল্লাহ বলে তারপর বান্দাকে ক্ষমা করলাম না। তারপর যোহর নামাজ পড়লো, আসর নামাজ পড়লো, ইশরার নামাজ পড়লো, আমি আল্লাহ এখনো ক্ষমা করলাম না। এরপরে বান্দা রাতের গভীরে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে পড়ে চোখের পানি এগুলা ছাড়তে লাগলো, আমি আল্লাহ ক্ষমা করলাম না। এবার বান্দা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবে না, এই চিন্তা করে আমি আমার কাঁদলাম, ওগো আল্লাহ ক্ষমা করবেন কিনা? আমার আল্লাহ বলে বান্দা এখনো ক্ষমা করলাম না। আল্লাহ এত ক্ষমা চাইলাম, নামাজ পড়লাম, সেইটা করলাম, আল্লাহ ক্ষমা কি পাওয়ার কোনো সুযোগ নাই? আমার আল্লাহ বলে ক্ষমা পাওয়ার একটা রাস্তা আছে, যেখানে গেলে ওই ব্যক্তি তোমার জন্য যদি অ্যাপ্লিকেশন করে, দরখাস্ত করে, আমি আল্লাহ খালি বেরাবো না। আল্লাহ সেই রাস্তাটা কোন রাস্তা? আমার আল্লাহ সেই রাস্তার সন্ধান করোনার মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই কালামে জিন্দা করে আনে হাকিম হিকমতে ও লায়া জালাসে তো কদিম জামিউল ইলম ফিল কুরআনি হাকিম তাকাসারান ও আফহামুর রিজালিন। মগজে কোরআন রূহে ঈমান জানো দিন, হাসতে হবে রাহমাতাল লিল আলামিন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা সেই পথটা অন্য কোনো পথ নয়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, নিজের উপর জুলুম করেছ, আর ওই পথটা যেখানে গেলে তুমি 100% মাপ পাবা, এটা হচ্ছে আমার রাসূলের মদিনা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এ আমার বান্দা মদিনা গিয়ে রাসূলুল্লাহকে সামনে নিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে যখন কাঁদবা, আমার নবী তোমার জন্য আমার কাছে অ্যাপ্লিকেশন করবা, हमारा नबी वो नबी है जिसकी हर दुआ कबूल है। আমাদের নবী তো এমন একজন নবী যে নবী হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ বলে 1 সেকেন্ড আমি দেরি করে না মাপ জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতে। এখন প্রশ্ন হতে পারে হুজুর, একটু আমার প্রশ্ন, আমরা মদিনায় যেতে পারি না, টাকা নাই, পয়সা নাই, তাহলে আমাদের গুনাহ মাফ করার রাস্তা কি? মদিনায় যদি যেতে না পারি কি করব? আমার নবী এলান করে দিলেন, কান্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, আমি রাসূলুল্লাহ গোটা পৃথিবীকে হাতের তালুর মতো দেখে শোনো শোনো তোমরা, দেবার পরে জমিনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো যখন কান্না করবা, আমি রাসূল তোমার জন্য দরখাস্ত করলে আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো maaf করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এই মিছি দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছি দুনিয়ায় তুমি থাক ততদিন, হঠাৎ করে ওঠে বেজে, হঠাৎ করে
উঠবে বেজে চলে যাওয়ার বিন থাকবা কতদিন বলুন না এই মিছে দুনিয়ায় তুমি কতদিন এই মিছে থাকবা কতদিন এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবারও ভাবনি তোমায় চলে যেতে হবে ডান হাত তুলে বলো ঠিক না এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবারও ভাবনি তোমায় চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা শেষবারের মতন এই মিছে তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন যুবক আমার পর্দানিসীন মা বোনরা আমার আলোচনা সংক্ষিপ্ত হবে নির্দিষ্ট সাবজেক্টের উপরে কথা বলতে হবে সুদ ঘুষ পাপ জুলুমের উপর আমাকে কথা বলতে হবে আল্লাহর নবী বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আমি যখন বোরাকের মধ্যে উঠে আমি মেরাজের দিকে রওনা করলাম মাদারেজুন নবুওয়াতের মধ্যে লেখে হযরত জিবরাইল বলে রাসূল যখন বোরাকে উঠলো আমি বোরাকের লাগাম ধরে আস্তে আস্তে করে টানতে লাগলাম কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাইল বলে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আপনি একটু বোরাক থেকে নামুন না আমার নবী বলল বোরাক থেকে নামলাম জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে কিছু দেখতে পাচ্ছেন কিনা আমার নবী বলে আমি বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি সেই ময়দানে কি দেখতে পাচ্ছেন আমার নবী বলে আমি দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ পাথরের মধ্যে শুয়ে আছে মাথা রেখে আসমান থেকে ফেরেশতারা দপাস দপাস করে আর বড় বড় পাথরগুলো তার মাথার মধ্যে ফেলে মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার যখন মাথাটা জোড়া লাগে আবার পাথর দিয়ে আঘাত করে আবার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায় হে জিবরাইল এরা কারা নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন আপনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন আমি হচ্ছি আপনার উম্মত আপনি তো সব কিছুই জানেন কেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন আল্লাহর কসম নবী আমার বলে আমি তো জানার জন্য জিজ্ঞেস করিনি ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী বলে আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করছি একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী সরকারে মদিনার সামনে জিবরাইল বলে নবী 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 এদের মাথায় কেন আঘাত করা হয়েছে একটু পরে ব্যাখ্যা করা হবে আমি আর একটু সামনে চলি না জিবরাইল বলে রাসূলুল্লাহ যখন বোরাকের মধ্যে উঠলো এবার আরো কিছুক্ষণ সামনে যাওয়ার পরে জিবরাইল বলে কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আপনি একটু বোরাক থেকে নামুন না আমার নবী যখন বোরাক থেকে নামলো আমার নবীকে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কি দেখতে পাচ্ছেন আমার নবী বলে বিশাল একটা রক্তের সাগর আমি দেখতে পাচ্ছি ওইখানে অসংখ্য মানুষ রক্তের সাগরে হাবুডুবু খায় কিছুক্ষণ পর পর সাগর থেকে যখন নাকটা বের করে নিঃশ্বাস নেওয়ার জন্য সাগর থেকে নাকটা উপরের দিকে ওঠায় আসমান থেকে ফেরেশতারা জাহান্নামের পাথর মেরে মেরে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে ফেলে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এরা কারা আমার নবী বলে তোমাকে একটু পরে ব্যাখ্যা করা হবে এবার আবার বোরাকের মধ্যে উঠলো নবী আমার সামনের দিকে যেতে লাগলো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ তুফিয়া মুহাম্মদ একটু নামুন না আমার নবী নামলো জিবরাইল বলে রাসূল কি দেখতে পাচ্ছেন আমার নবী কেঁদে কেঁদে বলে ওই বিশাল ময়দানে বিশাল পেটওয়ালা মানুষ দেখতে পাচ্ছি তাদের পেটের ভিতরে সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় খঞ্জর দেখা যায় মারাত্মক মারাত্মক পোকামাকড় দেখা যায় জিবরাইল এরা কারা ইয়া রাসূলুল্লাহ একটু বলা হবে সর্বশেষ একটা জায়গার মধ্যে আপনাকে নিয়ে যাব জিবরাইল বলে রাসূলুল্লাহকে যখন নিয়ে গেল আল্লাহর নবী সরকারে মদিনা কেঁদে কেঁদে বলে জিবরাইল আমি দেখতে পাচ্ছি ওই বিশাল একটা গাছ দেখা যায় ওই গাছের আগার মধ্যে উঠতে 50,000 বছর লাগবে তবে নিচের মধ্যে একজন মানুষ বসে আছে চেহারাটা এত নুরানি তবে এই লোকটার সামনে আমি কোটি কোটি নাবালক বাচ্চাদেরকে দেখলাম বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ
জিবরাইল এরা কারা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ প্রথম জায়গার মধ্যে একটু ফিরে যায় না? আমার নবী বলে চলো। এবার সেই জায়গার মধ্যে নবী আপনি দেখিয়েছেন অসংখ্য মানুষ পাথরের মধ্যে মাথা লেগে শুয়ে আছে, উপর থেকে পাথর দিয়ে আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। নবী এরা অন্য কেউ নয়। মসজিদে যখন মুয়াজ্জিনে আজান দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু বান্দা তার মাথার নিচ থেকে শিমুল তুলার নরম বালিশ কোনো মতে সরায় না, কোনো মতে সরায় না। দুনিয়ার কোনো কোম্পানি একদিন চাকরিতে না গেলে একদিনের চাকরির টাকা কেটে ফেলে, কিন্তু আমার আল্লাহ যদি এক ওয়াক্ত নামাজের শাস্তি স্বরূপ 1 মিনিটের অক্সিজেনটা বন্ধ করে দেয়, আপনার আমি লাশ হয়ে যাব, আমি আপনি লাশ হয়ে যাব। আমার আল্লাহ বলে জিবরাইল জিবরাইল বলে দাও এরা যারা নামাজ আযান দিয়েছে কিন্তু শিমুল তুলার নরম বালিশটা মাথার নিচ থেকে সরায় নাই, আজকে নরম বালিশ তাদেরকে দেওয়া হবে না, আজকে তাদের বালিশ হচ্ছে পাথর। উপর থেকে আরেকটা পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করবে। এটা বেনামাজি ব্যক্তির সর্বনিম্ন শাস্তি। একটু জবান খুলে বলে নাউজুবিল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন নামাজ পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরা নামাজ ছাড়া রোজে হাসরে নেই কোনো উপায়। বলুন না, নামাজ ছাড়া রোজে হাসরে নেই কোনো উপায়। জিবরাইল বলে নবী এবার 2 নম্বর জায়গার মধ্যে চলুন। আমার নবী বলে 2 নম্বর জায়গার মধ্যে গিয়ে দেখলাম রক্তের সাগরে মানুষগুলো হাবুডুবু খাচ্ছে। জিবরাইল রক্তের সাগর, পানির সাগর দেখেছে। আমরা থাইল্যান্ডের মধ্যে গেলে নীল পানির সমুদ্র দেখি, কিন্তু লাল লাল রক্তের সাগর কোনোদিন দেখি নেই। জিবরাইল এরা কারা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কোরআনে আল্লাহ বারবার বলেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম করা হয়েছে, সুদ হারাম করা হয়েছে। কারণ সুদ সমাজের মধ্যে প্রচলিত হলে কোটিপতি দিন দিন কোটিপতি হয়, আর গরিব মানুষগুলা দিন দিন শুধু গরিব হয়, এরা রক্ত চোষার মতো হয়ে যায়। ওই যে দুনিয়ার জমিনে গরিব মানুষ 1 লক্ষ টাকা চেয়েছিল, তার বিনিময়ে 2000 টাকা প্রত্যেক মাসে ইন্টারেস্টের নামে সুদ চাওয়া হয়েছিল। যে যত বেশি সুদ খেয়েছে তাকে ওই না রক্তের সাগরটা তত লম্বা হয়ে যাবে, তত বড় হয়ে যাবে। আল্লাহর নবী বলে ওই সুদ ব্যক্তির প্রথম শাস্তি হবে আল্লাহর ইজ্জতের কসম করে বলি, সেই যখন জাহান্নামে কাঁদবে আল্লাহ খুদা খুদা খুদা, ওই জাহান্নামের ঠান্ডা কোনো পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে গরম গরম পুষ পাওয়া যাবে। ওই যে আমরা ব্রন টিপ দিলে ফুস বের করে, আমরা টিস্যু দিয়ে মুছি বলেছি গন্ধ, আমরা পোড়া টিপ দিলে ওই ফুস বের করে, আমরা বিচি টিপ দিলে ফুস বের করে, ওই পুষগুলাকে গরম করে করে জাহান্নামের আগুন দ্বারা টকবক করে। যে ব্যক্তি সুদ পান করেছে সর্বনিম্ন শাস্তি হচ্ছে সে যখন পানি চাইবে ওই গরম পুষগুলা তার হাতের মধ্যে দিবে, সেই পানি নাকি পুষ কিছুই দেখবে না, কারণ জাহান্নামের উত্তাপের কারণে তার কণ্ঠটা কাটার মতো শক্ত হয়ে আছে। সেই গরম পুষগুলা হাতের মধ্যে নিয়ে যখন ডক ডক করে খাওয়া শুরু করবে, আমার নবী কেঁদে কেঁদে বলে শরীরের মাংসগুলো জমিনে পড়ে গেলে একটা কথা ছিল, মাংসগুলো জমিনে পড়বে না, পার টাকনুর মধ্যে এসে আটকে থাকবে। যখন সে হাওমা করে দৌড়াবে গোশতগুলা তার সাথে দৌড়াবে, রক্তগুলা তার সাথে টেনে টেনে দৌড়াবে। ওই বান্দা হাওমা করে কাঁদবে আল্লাহ আমার আল্লাহ বলে না, পবিত্র কোরআনে 7 বার বলেছিলাম আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদ হারাম করা হয়েছে, তারপরও ভক্ষণ করেছ। আর সুদ ভক্ষণ করে 2 নম্বর সর্বনিম্ন শাস্তি হবে সেই যখন জাহান্নামের মধ্যে খুদা খুদা বলে চিৎকার করবে। মুসলিম শরীফের মধ্যে আসে ওইখানে তাকে কোনো নরমাল খানা দেওয়া হবে না, আপেলের মতো একটা গোলাকার ফল দেওয়া হবে, যেই ফলের নাম হচ্ছে জাক্কুম ফল। ওই ফলটা মুখে
চোখের ভিতর ঢুকানোর সাথে সাথে আপেল মনে করে ঢুকাবে, কিন্তু 27টা কাঁটা সেইখান থেকে বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে মার্বেলের মতো ঠাস করে বের করে ফেলবে। 2টা কাঁটা 2 কানের ছিদ্র দিয়ে, 2টা 2 নাকের ছিদ্র দিয়ে, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে বের হবে। ছিদ্র 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 করে আমার চোখে মুখ দিয়ে শুধু মগজগুলা বেয়ে বেয়ে পড়বে। আমার আল্লাহ বলে, সুরটা যদি বক্ষণ না করে মানুষকে করজে হাসানা উত্তম ঋণ দিতে আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করতাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার কর সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলো না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, একদম সবাই তুমি কেমন মুসলমান, মুসলমান তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জিবরাইল বলেন, এবার নবীকে নিয়ে 3 নম্বর জায়গার মধ্যে গেলাম। মাদারুন নবুয়তের মধ্যে লেখে, আমি এমন এক নবীর কথা আপনাদেরকে বলছি 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী। মনে করুন আগামীকাল চট্টগ্রামের সাইক্লোন হবে, পতেঙ্গার কক্সবাজার আমাদেরকে দিয়ে আসবে, চট্টগ্রাম মাটির নিচে ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহ জবানের কথা যারা পরিমাণ পরিবর্তন হবে না, হবে না। আল্লাহর নবী বলে, জিবরাইল 3 নম্বরের জায়গার মধ্যে গেলাম, ওইখানে দেখলাম বিশাল বিশাল পেটওয়ালা মানুষগুলা, পেটের ভিতরে সাপ কামড়ায়, আবার বিচ্ছু কামড়ায়, হঠাৎ করে পেটটা ফেটে যায়, সেই বিচ্ছুগুলা বের হয়, মানুষটা হাওমা করে কান্না করে, আবার পেটটা বড় হয়, এখানে ভিতরে বিষ্ণু আর সাপ কামড়ায়। জিবরাইল এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যেই ব্যক্তিরা অনৈতিক দুর্নীতি করে মানুষ থেকে ঘুষ খেয়েছিল, কোনো মানুষের ফাইলপত্র দেওয়ার সময় সে ইচ্ছে করলে সহজ করতে পারত, সহজ না করে সে দুনিয়ার মানুষের জমিন দুর্নীতি করে অবাধ অত্যাচার জুলুম করে মানুষ থেকে টাকা খেয়েছে, ওই ঘুষখোরদের পেটটা আমার আল্লাহ এত বড় করে দিয়েছে, কতক্ষণ পর ফাটবে, আবার সেটা জোড়া লাগবে, ভিতরে সাপ করছে, কান মরে দিবে। আমার নবী কাঁদতে লাগলেন। এবার নবী বলে, 4 নম্বর জায়গার মধ্যে গেলাম। জিবরাইল, ওই যে গাছের নিচে সুন্দর একটা মানুষ বসা আছে, এনেকে। জিবরাইল বলে, এনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। জিবরাইল তার সামনে লক্ষ লক্ষ নাবালেগ বাচ্চাদেরকে দেখলাম কোরআন তেলাওয়াত করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জিবরাইল এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা অন্য কেউ নয়, এরা আমার পর্দানিশীন মা বোনরা, মন খারাপ করবেন না, এরা অন্য কেউ নয়, যে সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার সাথে সাথে মৃত্যুবরণ করেছে, যেই সন্তান এখনো বালেগ হয় নাই, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়েছে, যেই সন্তান এখনো বালেগ হয় নাই, পানির মধ্যে ডুবে মরেছে, যেই সন্তান এখনো বালেগ হয় নাই, দুর্ঘটনায় দুনিয়ার জমিন থেকে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওই নাবালেগ বাচ্চাদেরকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাত জাহান্নাম কোনোটাই দিবেন না। শুধু আরাফ নামক একটা জায়গার মধ্যে বসে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি করজোরে প্রার্থনা করব, আপনার সন্তানদেরকে, আমি প্রত্যেকটা সন্তানকে হাফেজে কোরআন বানান, এটা আমি বলবো না। ডাক্তার প্রয়োজন আছে, না হয় চট্টগ্রাম সেবরনে গেলে আমাদের অপারেশন করবে কে, ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে। যে পরিমাণে জনসংখ্যা দেশের মধ্যে বাড়তে লাগলো, 10 তলা 20 তলা ফাউন্ডেশনের বিল্ডিং যদি না হয় জনসংখ্যা ট্যাগল দেওয়া সম্ভব হবে না। আপনার সন্তান অ্যাডভোকেট প্রয়োজন আছে, জজ সাহেব যদি না হয় তাহলে চট্টগ্রাম আদালতে গেলে মামলা মোকদ্দমা ফিনিশিং কে করবে? আমি বলি, যেই সেক্টর
করে আপনার সন্তানকে পড়ুন না কেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনার সন্তানকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতটা শিখাবেন। আপনার লাভ কি হবে জানেন? আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে যখন কাঁদবে, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে এক ফোঁটা চোখের পানি যদি আপনার জন্য কেঁদে ফেলে, আল্লাহর নবী বলে সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার পূর্বে আব্বা আমার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এরা আমার প্রিয় সুন্নি মুসলমান ভাইরা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আপনার সন্তান যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে ফায়দা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু বলে, আমি একদিন হাঁটতে হাঁটতে একটা কবরের পাশ দিয়ে যেতে লাগলাম, হঠাৎ করে দেখলাম কবরের দাও দাও করে আগুন জ্বলে। মুকাশাফাতুল কুলুবের মধ্যে লেখে তিনি ভয় পেয়ে গেলেন। ইসরাউল্লাহ বলে কবরটা অতিক্রম করে আবার ইসলামের কাজ সম্পন্ন করে। আমি যখন আবার সেই কবরের সামনে দিয়ে আবার যখন কিছুক্ষণ পর আসতে লাগলাম, আমি চিন্তা করলাম, যাওয়ার সময় দেখলাম আযাব চলছে, শাস্তি চলে, এখন কোন প্রকার আযাব চলে আবার দেখার জন্য যখন আমি ফিরার পথে আবার নজর করলাম, আমি আমার চোখকে কোনো মতেই বিশ্বাস করতে পারছি না। ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, খোদার কসম করে বলে তিনবার, আমি একটু আগে দেখলাম যে এখানে জাহান্নামের দাও দাও করে আগুন জ্বলছে, আমি কিছুক্ষণ পরে দেখলাম ওই কবরে 70,000 হুর গেলমান, 70,000 স্বর্ণের পাখা দিয়ে জান্নাতি বাতাস করছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসরাউল্লাহ সিজদার মধ্যে পড়ে গেল, আল্লাহ কিভাবে সম্ভব? একটু আগে জাহান্নাম ছিল, একটু এখন জান্নাত কিভাবে হলো? আমার আল্লাহ বলে, ইসরাউল্লাহ পৃথিবীর জমিনে যাদের সন্তান আছে সবাইকে একটু শুনিয়ে দাও, এই লোকটা যখন মৃত্যুবরণ করেছে আজ থেকে 5 বছর পরে তার স্ত্রীর গর্ভে একটা ছেলে সন্তান ছিল। ওই সন্তানটা দুনিয়াতে আগমন করার পরে আজকে 4.5 বছর বয়স তার ঘরের মধ্যে হয়েছে। ওই সন্তানটা আজকে দুনিয়ার জমিনে সর্বপ্রথম মুক্তবে গিয়েছে। হুজুর বলল, বাবা আমার সাথে সবক নাও। কি সবক? বলে আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চা যখন বিসমিল্লাহির রহমান বলে ডাক দিয়েছে, আল্লাহর রহমতের সাগর তুফান শুরু হয়ে গেল। ছোট্ট বাচ্চা যখন রহিম বলে ডাক দিয়েছে, আল্লাহর রহমতের তুফান শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলে, কিরে জিবরাইল, ছোট্ট বাচ্চাটা বলে আমি নাকি রহমান দয়ালু, আমি নাকি রহিম মেহেরবান, কিন্তু আমি আল্লাহ তার আব্বাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে আঙ্কার করে ফেলছি, আমি আল্লাহর শানে যায় না। যা জিবরাইল, দেরি করিস না, সন্তান যেহেতু আমাকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, তারা আব্বার কবরটা এখন জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না, পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, একদম সর্বশেষ কথা আপনাদের সামনে সেই কোরআনুল কারীমটা আপনার সন্তানকে যদি শেখাতে পারেন, আমার নবী মুস্কি মুস্কি হেসে বলে, পবিত্র কোরআনে এমন একটা সূরা রয়েছে যেই সূরাটি প্রত্যেক দিন 200 বার করে তেলাওয়াত
করলে আল্লাহ দুনিয়া আখিরাত মিলিয়ে তোমার আমল নামার মধ্যে 9টা পুরস্কার দিবে। সাহাবায়ে কেরাম বলে নবী সূরার নাম কি? আমার নবী বলে একটু বলা হবে। আমার নবী বলেন 9টা পুরস্কারের কথা শুনে জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। এই সূরাটি পবিত্র কোরআনে এখনো আছে। ওই সূরাটি 200 বার করে তেলাওয়াত করলে প্রত্যেক দিনে ঘুমানোর আগ পর্যন্ত প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ দুনিয়ার জমিনে তার জন্য রিজিকের 1000 দরজা খুলে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে 2 নম্বর পুরস্কার হচ্ছে আসমান থেকে 300 রহমতের দরজা খুলে দিবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে আপনি যখন গুনাহ করেন আপনার জন্য আসমানে অসন্তুষ্টের একটা দরজা খুলে দেয়, এমন 300 অসন্তুষ্টের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিবে। 4 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়ার জমিনে যদি লেখাপড়া না করেন আল্লাহ প্রদত্ত এলমে লাদুন্নে খাজা আব্দুর রহমান সোহরাবি রাহমাতুল্লাহ আলাইহিকে যেমন দিয়েছিল তেমন দেওয়া হবে। 5 নম্বর পুরস্কার হচ্ছে প্রত্যেক দিন 66টি খতম কোরআন করলে যতটুকু সওয়াব আপনি পেতেন সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় আমার আল্লাহ লিখে দিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবী আমার বলে 6 নম্বর পুরস্কার হচ্ছে এই দুনিয়ার মতো 20টা জান্নাত আল্লাহ দিবে। প্রত্যেকটা জান্নাতের 70,000 করে দরজা থাকবে। 7 নম্বর পুরস্কার হচ্ছে 1000 রাকাত নফল নামাজ প্রত্যেক দিন পড়লে যতটুকু সওয়াব পাওয়া যায় ততটুকু সওয়াব দিবে। 8 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ আসমান থেকে 10টি মর্যাদা বৃদ্ধি করে। 9 নম্বরের পুরস্কারের কথা বলতে গিয়ে নবী আমার কেঁদে দিলেন। আজরাইল যখন রূহটা খপ করে কবজ করে ফেলবে, তুমি যখন ডেথ হয়ে যাবে, তুমি মৃত্যুবরণ করবে, বড়ই পাতার গরম জল দিয়ে তোমাকে যখন গোসল দেওয়া হবে, যেই ব্যক্তি সূরাটি প্রত্যেক দিন 200 বার করে তেলাওয়াত করবে তাকে কাফন পরানোর পরে তার লাশটা যখন জানাজার মাঠের মধ্যে নিয়ে তার শত্রু পর্যন্ত জানাজার মাঠে উপস্থিত হয়ে যাবে জানাজার নামাজ পড়ার জন্য, যেই ব্যক্তি সূরাটি প্রত্যেক দিন 200 বার করে তেলাওয়াত করবে আল্লাহর শপথ তার জানাজার মধ্যে আসমান থেকে আল্লাহ 1,10,10,000 ফেরেশতা প্রেরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী 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 ওই সূরাটি কোন সূরা? আমার নবী বলে পবিত্র কোরআনের 112 নম্বর সূরা, যেই সূরাতে একটা রুকু রয়েছে 4টা আয়াত রয়েছে, ওই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপে সোপরান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান। একটু জবান খুলে বলে সুবহান। যেই হক কাজগুলা করলে, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল কাজগুলা করলে সহজে জান্নাতে যাওয়া যায়। কারণ আমার আল্লাহ বলে আমি তো রহমান, আমি চাই বান্দাগুলোকে কোনো মতে কেবল জান্নাতে জান্নাতে জান্নাতে। দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে 1 বার 2 বার 3 বার চলে রাগ হয়ে যায়। আমার আল্লাহ বলে হাম তো মা এল বি করম হে কোই সাইল হ্যাঁ নিহি রাখ দেখলায় কেসে রাহ ও মঞ্জিল হ্যাঁ নিহি। দুনিয়ার কারো কাছে চলে রাগ হয়ে যায়, আমি আল্লাহর কাছে না চাইলে না চাইলে না চাইলে আমি আল্লাহ রাগ হয়ে যায়। হে বান্দা একটা বার আমাকে আল্লাহ বলে ডাক দে, তোর ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া প্রদান করে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই জবান খুলে সব চিৎকার মেরে একবার বলুন আল্লাহ। সবাই ডান হাত তুলে বলে আল্লাহ। ইবাদত হবে একমাত্র কার? একটু জবান খুলে কার? আমরা কখনো মাজার পূজা করি না। যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতাম, মাজার পূজারি বলে আমাদেরকে বুলেট মারো, 147 দ্বারা গায়েল করো, হকস্টার দিয়ে পা ভেঙে দাও, কোনো কষ্ট থাকতো না। কিন্তু আমরা সুন্নিরা কোনো আল্লাহর ওলিকে খোদা মনে করি না। আমাদের প্রভু তো হচ্ছে একজন। কয়জন? একটু জবান খুলে কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও কর
করিয়া হবান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক না হে মুসলমান এক হও করিয়া হবান আমাদের প্রভু কজন 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 আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। মাজার পূজারি বলে আমাদেরকে টোকা মারে যাতে করে আল্লাহর ওলি থেকে আমরা দূরে সরে যাই। কিন্তু যত দিন পৃথিবীতে আল ইসলাম থাকবে অতদিন মাজারা থাকবে, কারণ মাজারা ছাড়া ইসলাম টিকতো না টিকতো না টিকতো না। বিশ্বাস করেন যারা মাজারপন্থী এরা হকপন্থী। আমি আপনাদেরকে কর গুনে গুনে দেখাই। হযরত মূসা আলাইহিস সালাম মাজার আছে, কিন্তু তার বিরুদ্ধে আচরণ করা ফেরাউনের মাজার খুঁজে পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা নমরুদের মাজার খুঁজে পাবেন না। এই তামাম দুনিয়াতে রাসূলুল্লাহর রওজা আছে, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করা আবু জাহলের মাজারও তো দূরের কথা। আমরা 7 বার সাফা মারওয়া তওয়াফ করার পরে যেইখান দিয়ে আপনি বের হবেন এইখানে আবু জাহলের বাড়ি। আমার দোস্ত বলে আবু জাহলের বাড়িতে প্রায় 150-র উপরে টয়লেট আছে। দোস্ত আস একটু প্রস্রাব করে আসি, অন্তত পক্ষে বলতে পারবো আবু জাহলের বাড়িতে ঘৃণা লজ্জায় প্রস্রাব করেছে। আমি বললাম প্রস্রাবের ব্যাগ স্পিড কোনোটাই তো নাই। বলে চেষ্টা করো 2-1 ফুট অন্তত ফেলতে পারো কিনা, তাহলে কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ লজ্জা ধিক্কার ধিক্কার, আমার রাসূলের রওজা আছে কিন্তু আবু জাহলের মাজার পাওয়া যাবে না। আমার ইমাম হোসেনের মাজার আছে কিন্তু আপনি সে ইয়াজিদের মাজার খুঁজে পাবেন না। আর মাজার ওয়ালা না থাকলে ইসলাম টিকতো না। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ইসলাম এনেছে, তার মাজার আছে। খাজা গরিব নওয়াজ ইসলাম এনেছে, তার মাজার আছে। তার বিরুদ্ধে আচরণ করা পিতৃরাজার মাজার খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে ইসলাম এনেছে শাহজালাল, তার মাজার আছে। তার বিরুদ্ধে আচরণ করা ওই না গৌর গোবিন্দার মাজার পাওয়া যাবে না। ইসলাম এনেছে আমার শাহ গরিবুল্লাহ শাহ মাঝবান্ডার দরবার শরীফ শাহী শাহী শ্রীকুর। ওই বাংলাদেশে মাজার ওয়ালাদের বিরুদ্ধে আচরণ করলে কি হবে? 1 মাস আগে দেখো না কোরআনের পাখি নামে একজন মাওলানা মারা গিয়েছে, যিনি চট্টগ্রাম প্যারেড ময়দানে দাঁড়িয়ে বলেছিল যে আমার শাকে কি মশা কামড়ায়, মশা কেন টাঙ্গিয়েছে। আজকে তার লাশটা দেখেন না আপনারা? তার লাশটা যখন অ্যাম্বুলেন্স থেকে পড়ে গেল, আস্তে গায়ের মধ্যে কাদা লাগলো, এরপর পেটটা ফুলে গেল। ওই কোরআনের পাখির চেহারা দেখার জন্য মানুষ বলে এক নজর বলে লা মুমকিন, সম্ভব নয়, লা মুমকিন, সম্ভব নয়। কিরে 40 বছর কোরআনের খিদমত করার পরে চেহারা দেখাচ্ছ না কেন? আমরা তো ইমামে আহলে সুন্নাহ নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ চেহারা সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত 2.5 লক্ষ মানুষকে আমরা 8 লাইন করে দেখিয়েছি। আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ যারা লাশ দেখিয়েছি, শায়রে মিল্লাত আল্লামা নঈম শাহবুদ্দিনের লাশ আমরা চেহারা 12 ঘন্টা দেখিয়েছি। কারণ আমরা তো জানি একটু পরে তিনি 70,000 ঝুর গেলমান দ্বারা জান্নাতে যাবেন। তো জান্নাতি চেহারা দেখে নাও, জান্নাতি চেহারা দেখে নাও, জান্নাতি চেহারা দেখে নাও। কিন্তু তাদের আকাবেরদের চেহারা দেখায় না কেন? কারণ যারা আল্লাহ রাসূল ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, খোদার কসম এরা মরার সময় এদের চেহারা জানোয়ারের মতো হয়ে যাবে। ডানাত তুলে বলো ঠিক কি না? বিশ্বাস করুন আল্লাহ রসুল এবং আউলিয়া কেরামের সাথে যারা গাদ্দারি করবে এরা আগেও লাঞ্ছিত হয়েছে, বর্তমানও লাঞ্ছিত হচ্ছে। কিন্তু কোনো সুন্নি আলেম এই যাবৎকাল পর্যন্ত লাঞ্ছিত হয় নাই, মৃত্যুর আগে চেহারা নষ্ট হয় নাই, নুরানি হয়েছে। কারণ রসুলকে যারা নূর মানবে এদের চেহারা এমনিতেই নুরানি হবে। কথা বলো ঠিক কিনা? আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন? প্রতিবাদ আমি কিন্তু মোকারম বাড়ি না, আমি হচ্ছে গোলাম রাব্বানী কাশেমি, ঠিক না? মোকারম বাড়ি সাহেব মিঠাবে না, সবই দরকার আছে। নরম নরম কথা, গরম গরম কথা সবই রেখা আছে। এখন সবাই যদি মোকারম বাড়ি হয়ে যায় হবে না, সবাই গোলাম রাব্বানী কাশেমি হলে হবে না। মোকারম বাড়ির প্রয়োজন আছে, আবার হাসান আজারির প্রয়োজন আছে, গোলাম রাব্বানী কাশেমির প্রয়োজন আছে, জয়নুল আবেদিন কাদেরের প্রয়োজন আছে, আব্দুর রহমান মুস্তফার রহিম আল আজহারির প্রয়োজন আছে। আবার আমাদের জামের আকাবেররা মাথার তাজ
কদম দুলা তো আমাদের চোখের সুরমা হিসাবে আছেই আছে, কথা বলো ঠিক কিনা? সেই জন্য মোহাব্বত ভালোবাসা নিয়ে এতটুকু বলি, সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা বলে আল্লাহ এক, সুন্নিরা কারো কদমে সেজদা করতে রাজি না, কোনো পিসাবের কদমে সেজদা দিতে রাজি না, কোনো মাজারের সেজদা দিতে রাজি না। সেজদা যদি উম্মতে মুহাম্মাদি করতে হয় একমাত্র আল্লাহর কুদরতি কদমেই করতে হবে, কথা বলো ঠিক কিনা? যারা মাজার পূজারি বলে আমি জানি এরা মাইকের সাউন্ড বাইক থেকে শুনছে, কিন্তু মাহফিলে আজকে আসে নাই। বিদাতিদের মাহফিল, বিদাতিদের মাহফিল, বিদাতিদের মাহফিল, তাদেরকে বলি ভাই কষ্ট নিবা না। আজকে তো আমরা ক্লিয়ার করে দিলাম সিজদা একমাত্র আল্লাহর, আমরা মাজারের সিজদা মানি না, আল্লাহর ওলির কদমে সিজদা মানি না, কোন পিসাবের কদমে সিজদা মানি না। এত দলিল দেওয়ার পরেও আগামীকাল যদি মাজার পূজারি বলে কানের পট্টি বরাবর দাম করে থাপ্পড় দিয়ে বলবেন গতকালকে যে না বুঝিয়েছি মাজার পূজা করি না, আমরা জিয়ারত করি। আমি কেন জিয়ারত করি জানেন? কারণ আমি গোলাম রাব্বানি, আমি জানি আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি মুজরিম মানে অপরাধী। আপনাকে চট্টগ্রাম আদালতে কখনো জাননি, আমি 2 বার গিয়েছিলাম, কয়েকটি কারণে গিয়েছিলাম। আমার 2-1 বন্ধু যখন অ্যারেস্ট হয়েছিল তখন দেখলাম যেখানে একজন আসামি দাঁড়িয়ে থাকবে কাঠ গড়ায়, একজন আসামি জজ সাহেবের সাথে ডাইরেক্ট কথা বলার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। জজ সাহেবের সাথে কথা বলতে চাও, হ্যাঁ তাহলে মধ্যখান দিয়ে একজন অ্যাডভোকেট নিযুক্ত করো, একজন উকিল লাগবে, উকিলের কাছে তুমি যা বলবে উকিল জজ সাহেবের সাথে ট্রান্সফার করবে। কিরে দুনিয়ার আদালতে একজন জজের সাথে বিচারকের সাথে ডাইরেক্ট কথা বলা যায় না, মধ্যখানে উকিল লাগে। তো আমি গোলাম রাব্বানি কাশিমি, আমি তো মুজরিম, আমি তো অপরাধী, আমি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে লজ্জা হয়। আমার মুখ দিয়ে সিটারি করেছে, বাটপারি করেছে, সুদ খেয়েছে, হারাম খেয়েছে, মানুষের হক মেরে খেয়েছে, এই জন্য আমি আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে উকিল বানিয়ে দিয়েছে, শাহিন শাহ সিরিকুর তাইব শাহ হুজুর কেবলাকে উকিল বানিয়ে দিয়েছে, মাইজবান্ডার দরবার শরীফে গিয়ে আল্লাহর ওলিকে উকিল বানিয়েছে। আমার আল্লাহ বলে কাশিমি তুই জবান আমার পছন্দ হয় না, আমি তোর উপর রাগ, কিন্তু যাকে উকিল বানিয়েছিস সে যখন আমার কদমে দরখাস্ত দিয়েছে সে তো আমার বন্ধু, আমি তাড়াতাড়ি কবুল করে ফেললাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলির দরবারে উকিল নিযুক্ত করার জন্য যাই, যাতে করে আমার জন্য একটু উসিলা হিসেবে ব্যবহার হয়, কারণ আমার দরখাস্ত কবুল নাও করতে পারে। কিন্তু প্রধানমন্ত্রীর ফিয়াস যখন প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করবে, প্রধানমন্ত্রী বলবে ঠিক আছে আমার কাছে দাও, ঠিক আমি তেমনভাবে আহমদুল হক মেজবান্ডারি আর শাহিন শাহ সিরিকুটের কাছে দরখাস্ত করলে আল্লাহ বলে আমার বন্ধুর কাছে দরখাস্ত দিয়েছ, তাড়াতাড়ি আনো, আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা ইবাদত করি একমাত্র কার? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে, কার? ইবাদত যদি একমাত্র আল্লাহর, এরপর মুহাব্বত হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান করে সন্দেহ আছে? রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আপনারা আমার থেকে ভালো জানেন, এবার 3 বছর যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলে নবী খেজুর গাছের পাতা দিয়ে মসজিদে নববী আর হয় না, এখন আমরা 1400 সাহাবায়ে কেরামের টিম হয়েছে, নবী আমরা পাথর দিয়ে একটা মসজিদ বানাবো, এটার নাম মসজিদে নববী। রাসূল বলে আকবাল, তো আমি কবুল করলাম। এবার যখন খেজুর গাছের পাতা সরিয়ে ফেললো, রাসূল যে খেজুর গাছের সাথে হেলান দিয়ে দিয়ে খুতবা দিত, 7 জনে মিলে খেজুর গাছটা উপড়ায় ফেললো, ডান বাম থেকে হাওয়া করে কান্না 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 আওয়াজ। সিদ্দিক আকবর বলে কিরে আজকে তো আনন্দের সংবাদ, কান্না করে কে? কান্না করে কে? কোনো কেউ তো কান্না করে না। চিন্তা করলো নবী তো আমার মানুষের নবী না, গাছের নবী, মাছের নবী, আমার বিভিন্ন পোশাকের নবী। আমি দৌড়াতে শুরু করলাম, রাসূল যে খেজুর গাছের সাথে হেলান দিতেন আমি সেইখানে ডান কান দিলাম, খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বলে দৌড়িয়ে রাসূলুল্লাহর সামনে গেলাম, রাসূল খেজুর গাছ কান্না করে, নবী আমার দৌড়িয়ে সেইখানে এসে খেজুর গাছটাকে কুলের মধ্যে নিলেন, মাদারাজুন নবুওয়াতের মধ্যে লেখে ওই খেজুর গাছকে নবী জিজ্ঞেস করে কিরে কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে হেলান দিতেন, আপনার পিঠ মুবারকের স্পর্শ আমি পেতাম, আমার সৌভাগ্য এখন জুদা করে ফেলা হয়েছে। আমার নবী বলে একটা কাজ করো, দুনিয়ার সবচেয়ে সুন্দর গাছ তোমাকে বানিয়ে দিলাম, এখন খুশি? না ইয়া রাসূলুল্লাহ খুশি না। দুনিয়ার সবচেয়ে সুস্বাদু ফলের গাছ বানিয়ে দিলাম, এখন খুশি? না খুশি না। দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম, খুশি? রাসূল খুশি না। তো কি চা? ইয়া রাসূলুল্লাহ আপনি যখন জান্নাতে আপনার উম্মতকে দিদার লাভ করাবেন, আমার সাথে হেলান দিয়ে দিয়ে জান্নাতে দিদার লাভ করাবেন, তাহলে আমি খুশি। আমার নবী বলে সিদ্দিক আকবর মদিনার বাজারে 3টা কাপড়ের ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বলে যে খেজুর গাছ আমি রাসূলুল্লাহর জন্য কান্না করতে করতে মরে যায়, এটা দুনিয়ার কোনো খেজুর গাছ নয়, সে যেহেতু জান্নাতে যাবে এক এক কাপন দ্বারা দাপন করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ।
এবার চলুন উস্তুনে হান্নানা, সেই খেজুর গাছ জান্নাতে যাবে, আপনিও জানেন আমিও জানি আলেম ওলামাও জানে। এবার চলেন আমরা ডেবার বার সবার প্রশ্ন করে, উস্তুনে হান্নানা তুমি নাকি জান্নাতে যাবা, বলে রসুল যেহেতু বলেছে মিস তো আর হবে না, বুলেট মিস হতে পারে। উস্তুনে হান্নানা তুমি যে জান্নাতে যাবা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা জাকাত দিয়েছ? উস্তুনে হান্নানা বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিন্তু নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? টু দা পয়েন্ট। উস্তুনে হান্নানা বলে তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমরা আদায় করো, কিন্তু আমি উস্তুনে হান্নানা নামাজ রোজা হজ জাকাত ছাড়াই আমি জান্নাতে যাব। কিসের বলে? ওরে একটি পাওয়ারের কারণে আমার কলবে রাসূলুল্লাহর মুহাব্বত রয়েছে। জোরে বলে সুবহান। একটা খেজুর গাছ যদি রাসূলুল্লাহকে ভালোবেসে মুহাব্বতে জান্নাতে যেতে পারে, আমরা খেজুর গাছ নয়, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মাদি ডান কদমটা জান্নাতে যাওয়ার বাকি থাকবে, কোন আম্বিয়া কেরামের উম্মত পর্যন্ত জান্নাতে ঢুকতেই পারবে না। জোরে বলে সুবহান। সেই নবীর পক্ষে কথা বলার কারণে আমাদেরকে গরম সুন্নি বলা হয়। আমি পাবনা গিয়েছিলাম, আমি বললাম গরম সুন্নি কথা কিন্তু রাইট, কারণ সুন্নি যারা প্রকৃতপক্ষে হাকিকতে সুন্নি যারা, এরা কখনো নরম হয় না। সুন্নি মানে হচ্ছে গরম। রসুলকে নূর বললে মেজাজ গরম হয়ে যাবে, রসুলকে মাটি বললে মেজাজ গরম হয়ে যাবে, রসুলকে আমার মতো বললে মেজাজ গরম হয়ে যাবে। যারা সুন্নি এরা আসলে গরমই হতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আপনারা কি আমার এই কথা রাগ করেছেন? সুন্নি পড়েছে আমরা খুশি নাকি বেজার? এটা দুই হাত তুলে দেখান তো, খুশি না বেজার? কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চুয়েলো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া। কি আপনারা ভয় পাচ্ছেন? কি আক্রমণ করার সম্ভাবনা আছে? আমি তো 2018-19 সালে এসেছিলাম, মধ্যখানে 3 বছরের গ্যাপ গিয়েছে, আমাকে ফোনও করেছে। তারপর আমি জানি ডেবার পার ভাইরা দুনিয়া সব পেতে পারে, কিন্তু ইমানের তলোয়ারের কাছে কখনো ভয় পা। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। সবাই ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। সত্যিকার অর্থে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে একটু দেখাই দেন, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ। টু দা পয়েন্ট। জান্নাতের চাবি নামাজ কখন হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। হাবিকে মাটি বলে ও হাবি যারা, নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। হাত তুলে বলা ঠিক কিনা? নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, ওরে নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালানা সুন্নি হইয়া কো, ও হাবিবালানা সুন্নি।
সকালবেলা টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী চায়ের কাপ হাতে নিয়ে বলবে ছেলেটা ঘন্টাখানিক তো ভালোই আলোচনা করেছে, লাস্ট আবার ওহাবি সুন্নি, এটা বলার কি দরকার ছিল? ওহাবি শব্দ শুনলে যাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়, আমি কসম করে বলতে পারি এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু আমি 3 বার স্টেজের মধ্যে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি দরজা বন্ধ করে কিন্তু বলি নাই। মনিটর আছে, সাউন্ড বক্স আছে, মাইক লাগানো আছে। যদি পারো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগা ফজর পর্যন্ত আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আপনাদের আগ্রাবাদের আশেপাশে কোনো বাপের বেটা একজন কি পাওয়া যাবে মাইকের সামনে এসে বলবে লাব্বাইক আমি ওহাবি? তার উপরে জুতার বৃষ্টি শুরু হয়ে যাবে, থু থু নিক্ষেপ করতে করতে মানুষ কর্ণফুলী নদীর মধ্যে ভাসিয়ে দিবে। কারণ ওহাবি এটা অবৈধ পরিচয়, এটা জাহান্নামী পরিচয়, এটা দুশমনের রসুলের পরিচয়, মিলাদ কিয়ামের বিরোধীর পরিচয়। কিন্তু আমি সুন্নি, আমি 1 কোটি বার বললো আমি ভয় পাই না, কারণ আমি তো জানি 73 দলের একটা দল হবে জান্নাতি। এটার নাম হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আমি যেহেতু জান্নাতে যাব, জান্নাতের পরিচয় দিতে সুন্নিদের কখনো ডর লাগে না, ভয় লাগে না, কলিজা কখনো কাঁপতেই পারে না। ডান হাত করে বলো ঠিক কি না? সুন্নি ওই সরকারে মদিনার প্রেমে মুহাব্বতে ভালোবাসায় আমরা নবীর একটু প্রশংসা করলে বলে মাঝে মাঝে তোমরা সুন্নিরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠাই বলো কি রে আল্লাহর কি আবার উপর আছে? আল্লাহর কি ডান আছে? আমার আল্লাহ তো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, প্রতিটা বান্দার শাহিরগরের নিকটে থাকে। আর আমার আল্লাহ রসুলের শান যেখানে উঠিয়েছে, আমি 1 কোটি বছর যদি হায়াত পাই, সেকেন্ডে সেকেন্ডে নবীর প্রশংসা গায়, রসুলের প্রশংসা আল্লাহ যেখানে নিয়েছে তার 1 কোটি ভাগের 1 ভাগের কাছে আমি নিতে পারবো না। ভাই মারামারি নয়, হেফাজতের বায়রা, জামাতের বায়রা, আহলে হাদিসের বায়রা, নিরপেক্ষভাবে আমার কথাটা একটু শুনো তো। রসুলের শান আল্লাহ কোথায় উঠিয়েছে তুমি দেখো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলে ইসরাফিল যখন দিতে দিবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, আসমানগুলা ভেঙে তছনছ 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 হয়ে যাবে, আর সমস্ত সাগরের নিচ থেকে আগুনের লাভা বের হবে, আর রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এভারেস্ট পর্বতগুলা তুলা যেমন ওড়ে কিয়ামতের দিন তুলার মতো উঠতে শুরু করবে। ওয়া ইদাল কুবুর বসরাত, মানুষগুলা পতঙ্গ, পোকামাকড়, উই পোকা, পিঁপড়া যেমন উড়ে এমন ভাবে উঠতে শুরু করবে। আর সূর্যটা মাথার উপর আসবে, মাথার মগজ মূলা খোদার কসম বাতের মাড়ের মতো টকবক করে উতরাবে, আর জমিনটা তামার হবে। গুনাহগার বান্দা হলে পায়ের তলার চামড়া পুষ্টগুলা মোমের মতো গলবে। আপনি বলবেন হুজুর ওই কিয়ামতের ময়দানে সবাই বলল, আমার মা কিন্তু আমাকে বলবে না কেন? একদিন রাত 2টা বাজে দুবাই চাকরি করতে গিয়ে আমি লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। আমার বোন বলেছে ওই দিন রাত 2টা বাজে আগ্রাবাদে আমার মাও নাকি হাও মাও করে কান্না করে উঠেছে, হুজুর আমি দুবাই আঙ্গুল কেটেছি, আমার মা আগ্রাবাদের জমিনে কলিজা টন টন করে ব্যথা বুঝে গিয়েছে। এই এত মমতার মা, মায়ার মা, আমার তো বলবে না। আপনি বলেন বলবেন না, এটা আপনার বিবেক, এটা আপনার আবেগ। কিন্তু কোরআন বলে ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি, খোদার কসম কিয়ামতের ময়দানে আপনার মা যখন আপনাকে দেখবে দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করবে, আপনার ভাই যখন আপনাকে দেখবে দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করবে। যে স্ত্রী সন্তানের জন্য ঘর বাড়ি বিক্রি করে আপনি চেন্নাই অপারেশন করলেন, কিডনি ট্রান্সফার করলেন, স্ত্রী পুত্র পর্যন্ত আপনাকে দেখে দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে যাবে। আবার কোনো নেক চায় কিনা, আবার কোনো সওয়াব চায় কিনা? না না, পারবো না। মানুষগুলা উলঙ্গ হয়ে সবাই নাফসি 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 করবে। ওই কিয়ামতের ময়দানে একজন মাত্র আপনার জন্য শাফাত করবে, চোখের পানি ফেলবে। যেই নবীকে আজকে আমার মতো বলছি, যেই নবীকে আজকে মাটির মানুষ বলছি, যেই নবীর মিলাদুন নবীর করতে গেলে বিদআতি বিদআতি গালে দিচ্ছে, কিয়ামতের ময়দানে ওই নবী আপনার জন্য কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ উম্মত বুঝে নাই, উম্মতকে মাফ করে দাও, উম্মতকে বুঝে নাই, উম্মত মাফ করে দাও। ওগো আল্লাহ আপনি সত্যিকার বলুন তো, এখন থেকে কিয়ামতের আচার বিচারের পরে কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানেন কিনা? আমার আল্লাহ
বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সব জানি। আল্লাহ যদি কিয়ামতের ময়দানের পর কে জান্নাত বিচার-আচার করার পরে কে জাহান্নাম যাবে যদি আপনি জানেন, তাহলে কিয়ামতের ময়দানের দরকার কি আবার 4টা স্টেশন করেছেন? একটা মিজান, একটা ফুলসারা, একটা হাউজে কাউসার, আর একটা ফুলসারা, আর একটা হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ কেন করেছেন? আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দান তো আমার পাওয়ার দেখানোর জন্য বানায়নি। কেন বানিয়েছেন? আমার আলা হযরত লিখেছেন, আর সে হক है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। কিয়ামতের ময়দান বানিয়েছে ওই যে দুনিয়ার জমিনে তুমি বলেছ স্বাধীন বাংলাদেশের স্বাধীন জবান দিয়ে কথা বলবো, নবীকে আমার মতো বলেছ, নবীকে মাটি বলেছ, নবী আমার মতো খায়, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার জবান বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কিয়ামতের ময়দানে তোমার হাত কথা বলবে, পা কথা বলবে, আমাদের পক্ষে বৃদ্ধাঙ্গুল বলবে আল্লাহ গুনাহগার বান্দা। তবে রাসূলুল্লাহর নাম যখন নিত আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ চুমা খায়, আমার আল্লাহ বলে ইবাদত দিয়ে ফুলসিরাত পার হওয়া যাবে না। রাসূলুল্লাহর একটা ভালোবাসার নুকতা পাওয়া যায় কিনা, ওই ভালোবাসা দ্বারা আমি আল্লাহ ফুলসিরাত পার করাবো। জোরে বলি সুবহান। আমরা সুন্নিরা সেই দিন পার হব কিয়ামতের ময়দান নাস্তানাবুদ। এবার আমার আল্লাহ বলে আজরাইল, যেহেতু দ্বিতীয় সিংহায় ফুৎকার হয়েছে, আমার আল্লাহ রসুলের শান কোথায় ওঠাচ্ছে নিরপেক্ষভাবে একটু দেখবেন। আজরাইল কেড়ে আছে। আজরাইল বলে আল্লাহ দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম নাই কিচ্ছু নাই, কে রে আছে? আজরাইল। আজরাইল বলে আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল। আমার আল্লাহ বলে কি রে আজরাইল, আমি ছাড়া যেহেতু কেউ নাই তুমি কেন থাকবা? মুত ইয়া আজরাইল, আজকে তোমার রূহটা তোমাকে নিজে কবজ করতে হবে। সারা জীবন তো মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল নিজের রূহটা আজকে তোমাকে নিজে কবজ করতে হবে। আজরাইল যখন রূহটা কবজ করা শুরু করবে, এত জোরে একটা চিৎকার মারবে, গোটা জমিনটা 3 বার থরথর 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 করে কাঁপবে। কিরে আজরাইল কি হয়েছে? আল্লাহ মওতের কষ্ট যে এত, যদি আমি জানতাম মানুষের রূহ কবজ করার দায়িত্ব হাতে নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ। আজরাইল কেমন রে ও গো আল্লাহ, একটা জ্যান্ত ছাগলকে 2টা পা উপরের দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় চামড়া টেনে টেনে খুলে ফেলা হয়, যেমন কষ্ট হবে তার থেকে 700 গুণ বেশি কষ্ট হচ্ছে সাকরাতে মওতের কষ্ট। আজরাইল যখন মৃত্যুবরণ করবে, এখন কিচ্ছু না, গোটা জমিন তামা, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ আপনি ছাড়া যেহেতু কেউ নাই, আপনার জিকিরটা এখন বন্ধ মনে হয়। আমার আল্লাহ বলে হ্যাঁ, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ যখন থাকবে না, আমার জিকির বন্ধ, আমার জিকির বন্ধ, আমার জিকির বন্ধ। আল্লাহ আপনি জিকির আপনি বন্ধ করেছেন, এইখানে আমার শক্তি প্রয়োগ করার কিছু নাই। কিন্তু আল্লাহ আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের সামনে কি এত উপরে উঠিয়েছেন, কখনো নাকি বন্ধ হবে না। তো আল্লাহ আপনি জিকির করার জন্য যেহেতু কেউ নাই, তাহলে আপনার বন্ধু জিকিরও মনে হয় এখন বন্ধ। আমার আল্লাহ বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, আমার বন্ধু জিকির বন্ধ হবে না, বন্ধু জিকির চলবে, বন্ধু জিকির চলবে, বন্ধু জিকির চলবে। আল্লাহ বুঝলাম না, আপনার জিকির করার জন্য তো কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে খবরদার, আমি না কোরআনে বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার জিকির করার জন্য কেউ থাকবে না, কিন্তু ওই মুহূর্তে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ থাকবো। জোরে বলি সুবহান। যেখানে আল্লাহ নিজের জিকিরে বন্ধ করে তার বন্ধুর জিকিরে বন্ধ করতে দেন না, সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবী চেষ্টা করলো, নবীর শান যাররা পরিমাণ কমাতে পারবে? জবান খুলে বলেন পারবে? ডান হাত তুলে বলুন না পারবে? ওই নবীকে মোহাব্বত করে মাঝে মাঝে দুরূদ শরীফ বসে পড়ি, আবার মাঝে মাঝে ইয়া নবী সালাম আলাইহি বলে নবীকে একটু সালাম দেই। ফরজ বলি নাই, ওয়াজিব বলি নাই, সুন্নাত বলি নাই, বলেছে মুস্তাহাব, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। আমরা কেন নবীকে সালাম দিলাম? বিদাতি বিদাতি বিদাতি। নবীকে সালাম দেওয়ার কারণে যারা বিদাতি বলে, এরা দেখছি মাঝে মাঝে গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণ। সবাই বলুন না সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা
দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সবাই সালাম সালাম হাজার সালাম। মনে রেখো আমরা সুন্নিরা জঙ্গি নয় যে আমরা শহীদদেরকে সালাম দিলে আমরা তোমাদেরকে নাজায়েজ বিদআত ফতোয়া দিব। 1952 সালে ঢাকা ইউনিভার্সিটির চত্বরে রফিক জব্বার বরকত বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষাকে মাতৃভাষা করেছে। এদেরকে 1 লক্ষ বার নয় 1 কোটি বার সালাম সালাম সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ রঞ্জিত হয়েছিল। তাই তো আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। ওই শহীদদেরকে আমরা 1 কোটি বার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, আমাদের কোশ্চেন, আমাদের জ্বালা, আমাদের দুঃখ, যেই নবী না আসলে একজন শহীদ তার শহীদের মর্যাদা পায় না, যেই নবী না আসলে একজন শহীদ তার সম্মান পায় না, ওই নবীকে সালাম দিলে যারা বিদআতি বলে এদের জন্মে দোষ রয়েছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ওই নবীকে সালাম দিলে কি ভয় পাবেন? ইয়া নবী সালাম को चुमाना, माए ज़मज़म से पिलाना, एक नजर शाहे मदीना अलैका या रसूल या हबीब रोज़ से पर्दा उठा दो, शिकिल नूरानी दिखा दो, साथ साथ आवाज़ सुना दो, दिल की आरज़ू मिटा दो, या नबी या रसूल सलाम अलैका या हबीब طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول السلام أهل نبي أصحاب نبي और शुहदाए किराम दूल्हे भागे रसालत पे
गरीबों की आका पे बेहद दौलत हम फकीरों के सरवत पे लाखों सलाम शम्ए बज में शहरे यारे इरम ताजेदार हरम नौबहारे शफाअत पे लाखों सलाम मुस्तफा बस गौसे आज़म इमाम तो का गौसे आज़म इमाम तो का जलवाए मुस्तफा जाने रहमत हिदायत पैदा खाज़े खाज़गान खाज़ा गरीब नवाज उस्माइनो दीनो मिल्लत पैदा मुस्तफा आशिक़े मुस्तफा अल्लाह गाज़ी शेर बंदा जिनके हर हर आता सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे नाम मुस्तफा जाने रहमत नाम शम्ए बज़ में हिदायत पे सय्यदी मुर्शिदी आका तैयब शाह सय्यदी मुर्शिदी आका साबिर शाह रोनों के अहले सुन्नत पे मुस्तफा जाने रहमत पे सलाम शम्ए बज में या इलाही सदके मिलाद पाक के रसूल एक सलामी आज ज़्यादा हो कबूल मदीने की जात मदीने की जात लाखों सलाम मदीने की जात करोड़ों सलाम मदीने की जात बेहद सलाम बलग अल-उला बिकमालिही দাঁড়াও একটু এই দাঁড়াও তাবারক এখন দিও না 1 মিনিট ঠেরে যাইয়ে একটু দাঁড়াও 1 মিনিট আমি তাবারক বললে দিবেন কেমন একটা মিনিট একটু দাঁড়ান একটু মেহেরবানি এই সাউন্ডটার নাম হচ্ছে বন্ধু 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 যে কোনো মাহফিলে উরুসে বিবাহ অনুষ্ঠানে সাউন্ডটি ব্যবহার করতে পারেন তার সাউন্ডটি খুব চমৎকার লেগেছে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করুন সবাই বলি আমিন নাও একটা পাবলিসিটি করে দিলাম 200 টাকা কম দিও নিবেন না মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক সবাই জবান খুলে বলি আমিন মনিটর আরেকটু তো সামান্য সর্বশেষ এতটুকুই বলি যে আজকে আমাদের আজিমুস শান মাহফিল সত্যিকার অর্থে বলুন আমরা সকলে খুশি নাকি বেজার
এই মাহফিলটা আগামী বছর আরো আজিমুসান আরো বিশাল আকার ধারণ করুক, আমরা সকলে চাই কি চাই না? একটু ডান হাত তুলে সমর্থন দিয়ে চাই কি না? চাই। চাওয়ার সাথে সাথে আমাদের ডানে বামে আদর্শ শুধু 2 মিনিটের এই কথাটাই বলি, আজকের মাহফিলের প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে আমাদেরকে একটাই নোটিশ মনে রাখতে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার কোনো মানুষ আমাদের মডেল হতে পারে না, দুনিয়ার কোনো পারসন আমাদের সুপার হিরো, আমাদের সুপারস্টার হতে পারে না। মুসলমানদের সুপার হিরো সুপারস্টার একজন, তিনি হচ্ছেন সরকারে মদিনা। এতে কোনো সন্দেহ আছে? ওই নবীর আদর্শ যার মাঝে থাকবে তাকেই অনুসরণ করা হবে, যার মাঝে আদর্শ থাকবে না, সে আমার বাবা হোক, সে আমার মা হোক, সে আমার মসজিদের খতিব হোক, এর সাথে আমাদের সম্পর্ক থাকবে না। মনে রাখবেন, রসুলের আদর্শ যার ভিতরে থাকবে, একে আমরা একদম সে খেতে না পারে, তারা পাঞ্জাবি সুন্দর নয়, টুপিটা ময়লা হয়ে আছে, তাকে বুকে আমরা জায়গা দিব, কারণ রসুলের আদর্শ যে এখানে থাকবে। কারণ আমরা দেখি যেরকম আমাদের মহল্লায় কিছু ইমাম খতিব আছে যাদের চরিত্র রসুল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায়। দেখুন, আমার রসুল ছিলেন আদেল। রসুল বলেছেন একজন ইমাম হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আদেল, মানে ন্যায় বিচারক। ন্যায় বিচারক মানে একজন খতিবের কাছে সবচেয়ে দামি মুসল্লি হবে সে, যেই মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং যেই ব্যক্তির, যে মুসল্লির অন্তরে আল্লাহর ভয় তাকওয়া আছে। এক কথায় আল্লাহর কাছে সবচেয়ে দামি মুসল্লি হচ্ছে মুত্তাকি, যার অন্তরে আল্লাহর ভয় আছে। তাই একজন ইমাম সাহেবের কাছে সবচেয়ে দামি মুসল্লি হওয়া দরকার, যার ভিতরে তাকওয়া, 5 ওয়াক্ত নামাজ, হারাম থেকে বাঁচে। কিন্তু একজন এমপি, মন্ত্রী, মেয়র, কাউন্সিলর আসলে তাকে আমরা কদমবুজি করব, তাকে সামনে টান দিয়ে মুসল্লি পাখিদেরকে পিছনে পাঠাই বলবো, এটা হচ্ছে আল্লাহ রসুলের আইনের সাথে গাদ্দারি। কথা বলো ঠিক কিনা? আজকে চাকরি টিকানোর জন্য এমন চাকরি না করাই ভালো। এই জন্য মাঝে মাঝে আমরা শুনতে পাই, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না হোক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না হোক কথা উচ্চ সুরে না বলিতে। ডান হাত তুলে বলো ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না হোক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমি খতিব, আমি ইমাম, আমি 5 ওয়াক্তের বেশি ইমাম, আমার ভয় হবে একমাত্র আল্লাহর। আল্লাহর যদি মেয়র আমাকে লাথি মারে, আরে মারুক না, সেই লাথি আমাকে জান্নাতে নিবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তাই দুনিয়ার গোলামি নয়, একমাত্র গোলামি হবে রসুল্লাহর। নির্দিষ্ট কাউকে এই কথা বলার কোনো অবকাশ নয়। মাফ করবেন, এটা আমি বলেছি, আমার মসজিদে এমন কিছু আচরণ হতো, আমি যেখানে খতিবের দায়িত্ব পালন করছি, কিন্তু আমি যাওয়ার পরে বললাম হুঁশিয়ারি। ইমাম আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে নেতা, আর ইংলিশে বলা হয় লিডার। যদি আপনারা আমাকে নেতা মানতে পারেন, কোরআন সুন্নাহর কোনো বিরোধী আইন করে আমার কুত্তার গলার টান দিবেন, কিন্তু কোরআন সুন্নাহর কথা বলার পরে কেউ আঙ্গুল তুলে কথা বললে তাকে মসজিদ থেকে ট্রান্সফার করে অন্য মসজিদে নেওয়া হবে। কারণ হচ্ছে আল্লাহর ঘরে আন বাস্তবায়ন হবে, আল্লাহ রসুলের আদর্শ চলবে, রসুল্লাহর দুনিয়ার কোনো ক্ষমতার দাপট মসজিদে চলবে না। মসজিদে চলবে আল্লাহ রসুলের কোরআন সুন্নাহর দাপট। কথা বলো ঠিক কিনা? আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন? ওই প্রথমে বলেছি নরম নরম কথা বলা সুন্নত, আবার গর্জন দিয়ে প্রতিবাদ করা সুন্নত। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা
ফজিলত তো জানো। অন্যায় দেখলে প্রতিবাদ থাকবে। বাংলাদেশ সরকার পর্যন্ত 349 নাম্বার দিয়েছে, গাঁজা ইউবা হেরোইন যেখানে বাবা 349-এ কল করো সেখানে গ্রেপ্তার হবে। আমাদের এই দেখে ইমাম যেমন পোল্টিবাজি করতে না পারে, আমাদের এলাকায় নেশাও ঢুকতে দেওয়া হবে না। কথা বলো ঠিক কি না? একটা নেশায়, সমস্ত নেশায় তোমাকে জাহান্নামের অতল গহীনে নিবে, একটা নেশায় তোমাদেরকে জান্নাতে নিবে। সেই নেশায় পাগল হয়েছে আজকে আমার যুবক ভাইরা। সেই নেশার নাম শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলুল্লাহ। সেই নেশার নাম হচ্ছে আল্লাহ রাসূলের প্রেমের নেশা। না হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে কোন পাগলে মিলাদুন নবী করবে? কারণ আমরা তো জানি এই প্রেমের নেশা আমাকে জান্নাতে নিবে। 1 লক্ষ নয়, কারণ আমরা তো ওয়াজ করি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, নবী হচ্ছেন জানের চাইতে প্রিয়। তাহলে টাকা, রুপিয়া, ডলার এইগুলা কোনো টাকাই না। কারণ আমরা সকলেই জানি ওই না শিয়ারা বিক্রি হয়েছে ইজানের টাকার কাছে, ওয়াহাবিরা বিক্রি হয়েছে আব্দুল ওয়াহাব নজরুল রিয়ালের কাছে, আর আলে হাদিস বিক্রি হয়েছে ইসরায়েলি সে ডলারের কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। রান হাত তুলে বলো ঠিক কি না? নবীর কাছে যারা মনে রেখো, আমার ফিলিস্তিনি মুসলমানদের আজকাল রক্ত ঝরছে। আমার ফিলিস্তিনি বাচ্চা যারা মা ডাকতে পারে না বাবা, তাদের জিহ্বার উপরে ইটের কণা পড়ছে, লোহা পড়ছে, রড পড়ছে, চোখ মার্বেলের মতো বের হয়ে যাচ্ছে। তোমাদেরকে জবাব দিতে হবে। তবে মনে রেখো, মুসলমানরা অস্ত্র কম থাকতে পারে, সংখ্যায় কম থাকতে পারে, মুসলমানরা জয়লাভ করবে। প্রমাণ দিয়েছে বদরের ময়দানে 1000 ছিল কাফের, বল্লম ছিল, অস্ত্র ছিল, গোড়া ছিল, ওট ছিল। কিছু মুসলমানরা 313 জন, বল্লম নাই, ওট নাই, অস্ত্র নাই, দিন নাই, কিছু নাই, কিন্তু একটা পাওয়ার আছে, আর সেটা হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমরা মনে করেছ ড্রোন মনে হয় শক্তিশালী, তোমরা মনে করেছ মিসাইল মনে হয় শক্তিশালী, তোমরা মনে করেছ পারমাণবিক অস্ত্র মনে হয় শক্তিশালী, তোমরা মনে করেছ অ্যাটম বোম আর গ্রেনেড হামলা শক্তিশালী। মনে রেখো, দুনিয়ার সবচেয়ে বড় বুলেটের নাম হচ্ছে আল্লাহু আকবার। ডান হাত তুলে বলো ঠিক কি না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সামনে গুর গোবিন্দ এসে বলেছিল তলোয়ার দেখেছ? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাটির মধ্যে দাম করে একটা কদম দিয়ে বলেছিল আল্লাহু আকবার। মসনদ খান খান হয়েছে। গত বছর কর্ণাটকে আমার বোন মুস্কানকে 700 হিন্দু ভাইরা আক্রমণ করতে চেয়েছিল। মুস্কান মুস্কি হেসে বলেছিল আল্লাহু আকবার। সমস্ত হিন্দু ভাইরা থরথর করে কাঁপে, কারণ আল্লাহু আকবার এমন ধ্বনি বাতিলের অন্তর কম্পন সৃষ্টি করে দেয়। তবে আমরা মুসলমানদের হৃদয়ে ফিলিস্তিন জায়গা দিয়েছি, কারণ মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। আমরা স্থান দিয়েছি। 70,000 আম্বিয়া কারাম ফিলিস্তিনের জন্মগ্রহণ করেছে। আমরা ফিলিস্তিনকে স্থান দিয়েছি কারণ সেইখানে রাসূলের কদম 1,24,000 পয়গম্বর কদম সেইখানে পড়েছে। মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে আমরা ফিলিস্তিনকে বুকে ঠাঁই দিয়েছি, কারণ সেইখানে মুসা কালিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাজার এখনো আছে। আমরা ঠাঁই দিয়েছি কারণ ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের বাসিন্দা, আর ইসরায়েলরা অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করছে। আমরা সেই ফিলিস্তিনকে কলেজায় ঠাঁই দিয়েছি, কারণ বাইতুল মুকাদ্দাসের পিলারে পিলারে ওয়ালে ওয়ালে স্বর্ণ দ্বারা সূরা ইয়াসিন এখনো লিপিবদ্ধ আছে। আমার ফিলিস্তিনি মুসলমানদের ভাইদের জন্য রক্তক্ষরণ হবে। তবে বাংলাদেশের মধ্যে যারা বসে ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের পক্ষ নেবে, আল্লাহর কসম আমাদের দেশে হিন্দু বসবাস করবে, হিন্দু পরিচয়, বৌদ্ধ বসবাস করবে, বৌদ্ধ পরিচয়, খারমা বসবাস করবে, চাকমা পরিচয়, মানা বসবাস করবে, মারমা পরিচয়, কাদিয়ানি বসবাস করবে, কাদিয়ানি পরিচয়। কিন্তু যারা ইসরায়েলের পক্ষ নয়, তারা মুসলমান পরিচয় দিতে পারবে না। এরা ইহুদির দালাল। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই দেশ হচ্ছে মুসলমানদের দেশ। রঞ্জে রঞ্জে মুসলমানদের ছোঁয়া লাগাইত আছে। 5 ওয়াক্ত নামাজের আজানের ধ্বনিতে মুখরিত হয় বাংলা। এই দেশে আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, সবাই দল আলাদা হতে পেরে, কিন্তু সবার একটাই ধর্ম ইসলাম। ইসলাম কোনো সন্দেহ আছে? ইসলামে দেশের রক্তে তাই আছে মিশে, ইসলাম মিশে আছে নৌকা না গলে কি বা ধানের শীষে। ইসলামে দেশের কোটি কোটি মানুষের অন্তরে নিবে যাবে না ইসলাম। বাতিল শক্তির ফুৎকারে জনতার নিঃশ্বাসে আছে ইসলাম, প্রাণে প্রাণে বিশ্বাসে আছে ইসলাম। রক্ত সাগরে ঢেলে তবে এসেছে ইসলাম।
কচুরি প্যানারে নেয় ভেসে আসেনি ইসলাম। ডান হাত তুলে বলো ঠিক কিনা? মন্ত্রের মতো ছিল স্বাধীনতা সংগ্রামে ইসলাম, হানাদার রুখতে যুদ্ধের প্রেরণায় ছিল ইসলাম, অধিকার আদায়ে অকাতরে সাহসীরা দিল প্রাণ, সালাম ও বারাকাত রফিক ও জব্বার আরো কত মুসলমান, সবার মুখেও দিলে ইসলাম ইসলাম। কচুরি প্যানারে নে ভেসে আসেনি ইসলাম। জীবন যাবে, রক্ত যাবে, কিন্তু ইসলামের সেই পবিত্র সত্তার ভিতরে আঘাত হানলে মুসলমানরা ছাড়বে না। কারণ রসুল বলেছে মুসলমান একটা দেহর মতো, তোমার চোখ যেমন ব্যথা করলে গোটা শরীর ব্যথা করে, আঙ্গুল কাটলে গোটা শরীর যেমন ব্যথা করবে, ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ হওয়ার পরে তোমার গায়ে যদি আঁচড় না লাগে, কষ্ট না লাগে, চোখের পানি বের না হয়, তুমি মুসলমান নয়, তুমি ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলো ঠিক কিনা? সেই মুসলমান ভাই যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ফি সাবিলিল্লাহ আপনার পথে শহীদি মর্যাদা কবুল করে সবাই জবান খুলে বলে আমিন। ধন্যবাদ চিশতি এবং আজমের টিভিকে। রব্বুল আলামিন দিন দিন আজিমুশান করুক। আমার সাত্তার ভাইয়ের জন্য খাস করে দোয়া করবেন। সুন্নিয়তের ময়দানে অক্লান্ত পরিশ্রম করছে। আমি স্পেশাল কোনোদিন দোয়া করি না, আজকে একটু বলছি, কারণ হচ্ছে আমি ছোট থেকে যখন ক্লাস 8 থেকে পড়ি তখন থেকেই দেখছি এই কামরা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কেন, বলো হুজুর টাকা হাদিয়া যায় পায় না পায় সেটা অন্য ব্যাপার, কিন্তু সুন্নিয়তের খেদমত করে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চায়, কি দোয়া করতে কষ্ট হয়ে যাবে? আল্লাহ সাত্তর বাইরে ইজ্জত আমলে কোটি গুণ বাড়িয়ে দেখ, এবং চিশতি আজমেরের ভিতরে আল্লাহ কোটি গুণ সুন্নিয়তের দাম আজিমত শান বাড়িয়ে দেখ। সবাই জবান খুলে বলে আমিন। দেন এবারকে আমরা তাবারুকটা দেওয়া শুরু করি। তবে তাবারুক দেওয়ার পূর্বে একটা কথা বলি, এই তাবারুকটা আপনারা ফিন্নি মনে করবেন না। ফিন্নি কিন্তু আমাদের কুটুম বাড়ি বাঙালিয়ানা আরমান হোটেল নাকি একটা আছে নাকি, ওই দিকেও পাওয়া যায়। আমার শ্বশুরবাড়ির কাছাকাছি বলা যাবে না, হাদি আবার কমে যাবে, সমস্যা আছে কেমন। তো এখানে এরকম ফিন্নি, এটাকে ফিন্নি না, এটা তাবারুক। তাবারুক কিন্তু 1 কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। এটার ভিতরে কোরআন তেলাওয়াত আছে, দুরূদ শরীফ আছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে মৃত্যু ছাড়া যে কোনো রোগকে শাফা করতে পারে কে? একটু জবান খুলে কে? এই জন্য মনে করবেন না 20-25 টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, এটা কিনতে পারবেন না, হয়তো অন্য ফিন্নি কিনতে পারবেন আপনারা। এই তাবারুকটা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবেন। সন্তান অসুস্থ থাকলে, আপনার প্রেগন্যান্সির পেট ব্যথা থাকলে বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে খাবেন, আল্লাহ সেবা দান করবে। তাবারুকগুলো নিয়ে যাওয়া হোক। আমরা একটু জিকির করে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি। পানি আছে না? পানি শেষ না? তোমার পানিটা দাও, বলো হাসবি রব্বি জাল্লাল মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রব্বি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या चुप के पढ़ती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी, मेरे आने से पहले का छुप के पढ़ती थी। बहन जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा, दिल उमर के बोले उठा ला इलाहा इल्लल्लाह। बोलो हस्बी গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। ইবাদত যদি একমাত্র আল্লাহর হয়, মুহাব্বত রাসূলুল্লাহর, তাহলে এক আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ ইয়া রাসূলাল্লাহ আল্লাহ ইয়া রাসূলাল্লাহ আমারি মৌতের নিদান কালে সবাই আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলাল্লাহ আল্লাহ ইয়া রাসূলাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া সবাই মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত আল্লাহর, মুহাম্মদ রাসূলুল্লাহর খেদমত হবে। মা বাবার আব্বা আম্মার দিকে কি চোখ লাল করে কথা বলা যাবে? আব্বা আম্মা দিকে আঙ্গুল তুলে কথা বলা যাবে? আব্বা আম্মা দিকে ধমক দিয়ে কথা বলা যাবে? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। রাসূল বলেন আমি সে বিনায় সে ভিতে পারে না। বাবা তো আগেই মারা গিয়েছে, নবীর আম্মা 6 বছরে মারা গিয়েছে। আমি সে বিনায় সে ভিতে পারি নাই, সে বিও আমার উম্মত, সে বিও আমার উম্মত, সে বিও আমার উম্মত। সবাই বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার যে ইয়ং জেনারেশন ভাইরা আজকের আজিমুসান মাহফিল করেছে, আমার কাছে যদিও নাম না দেয়, সত্যিকার বলুন তো এই মাহফিল করতে গিয়ে এক ফোঁটা ঘামও যাদের কপাল থেকে ঝরেছে, আমার আল্লাহ দেখার ক্ষমতা আছে কি না? আছে। তাহলে আমি নাম ধরি আর আব্দুর রাজ্জাক। তো আমরা সবার জন্য, যুবক ভাইদের জন্য দোয়া করব, যারা দুনিয়ার কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপিকে রাজি করার জন্য নয়, মদিনাওয়ালার নবীকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য মাহফিলটি করেছে, এবং যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হাদিয়া তোফা দিয়েছে। অমাবস্যার রাতে মুট করে অন্ধকারে কেউ পকেটে ঢুকিয়ে দেখে, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখার ক্ষমতা আছে। এবং আমার একজন মুরব্বী দোয়া চাওয়ার জন্য আসছে, আল্লাহ তিনার অন্তর, তাই মাশাআল্লাহ আমার মুরব্বী দোয়া চেয়েছেন ওমরা করতে পারে, রব্বুল আলামিন তিনার মতো সবাইকে একবার হলো মদিনা যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং মোহাম্মদ রকি ভাই, আব্দুর রাজ্জাক রকি ভাই, তিনি বিদেশের জমিনে আছে, তার জন্য দোয়া। এই ছাড়া অসংখ্য মাকাসদ, আমার মা বোনরা তো আছে, মা বোনদের অন্তরণ মাকাসদ আছে। কারো হয়তো অনেকদিন সন্তান হয় না, কারো অনেকের মেয়ে বিবাহ দিতে পারছে না, ঘরের সমস্যা চলছে, সমস্ত সমাধান সরকারের মদিনার উহুদ যুদ্ধের ময়দানে শহীদ দেওয়া দান মুবারক রসুল আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এবং এই মাহফিলটা দিন দিন আরো আজিমুসান হয়ে যাক, আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين،
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এ রব্বুল আলামিন কুদরতে চক্ষু দিয়ে দেখুন আপনার কতগুলো আশিকান মুহিব্বান বান্দা গভীর রজনীতে আল্লাহ পানির ট্যাঙ্কি ডাবার দক্ষিণ পূর্ব কোণ যুব তরুণ সমাজের উদ্যোগে আজিমুসান আজকের এই মাহফিলে আল্লাহ আপনি কতগুলো আশিকান মুহিব্বান হাত বাড়িয়েছে সমস্ত কিছুর হাদিয়া রাসূলুল্লাহর নূরানি কদম মুবারক কবুল মঞ্জুর করে না রব্বুল আলামিন বিশেষ করে এই মুহূর্তের হাদিয়া উম্মতের বেতার বেতে সরকার মদিনার কদম থেকে শুরু করে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সমস্ত আম্বিয়া کرام চট্টগ্রাম জমিনে বারাউলিয়া সিলেটের জমিনে 360 আউলিয়া পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যত আশিক রাসূল আছে প্রত্যেকের কদমে এই মুহূর্তের হাদিয়া কবুল আর মঞ্জুর করে না এ রব্বুল আলামিন বিশেষ করে যে যুবক বারা ক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে এক ফোঁটা ঘাম যাদের কপাল থেকে ঝরেছে এবং মুরব্বিয়ানে کرام যারা পরামর্শ দিয়ে সুন্দর এই আজিমুসান বাগান সাজিয়েছে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর গোলামি করার তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন যারা 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত এই মাহফিলে খরচ করেছে দুনিয়ার কেউ যদি নাও দেখেন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি দেখার ক্ষমতা আছে আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক মাকাসাদ কবুল করে প্রত্যেকের রিজিকের মধ্যে কোটি গুণ খায়ের বরকত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার সামনে যারা বসা আছে মুরব্বিয়ানে کرام ইয়ং জেনারেশন বারা জানি না কে কোন মাকসুদ নিয়ে হাত বাড়িয়েছে আল্লাহ কি অসুস্থ আছে ঋণগ্রস্ত অবস্থায় আছে কারো আল্লাহ ফ্যামিলির সমস্যা চলতেছে কারো চাকরি হয় না বিদেশের ভিসা হয় না আল্লাহ যে যে মাকসুদ নিয়ে হাত বাড়িয়েছে বিশেষ করে আমার স্টুডেন্ট বারা ছাত্র বারা ভালো ভালো রেজাল্ট করতে পারে দেশের উন্নত সুনাগরিক হতে পারে কবুল আর মঞ্জুর করে না হে রব্বুল আলামিন বিশেষ করে আমার পর্দানিশীন মা বোনরা যে যে মাকসুদ নিয়ে হাত বাড়িয়েছে আল্লাহ বিশেষ করে আমার ডানে বামে সামনে পিছনে যতগুলো কবরস্থান রয়েছে প্রত্যেকটা কবর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ বিশেষ করে যারা আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে গো আল্লাহ ডানে মাটি বামে মাটি সামনে উপরে নিচে মাটি আর মাটির দুনিয়ার জমিনে চিৎকার করলে 200 হাত পর্যন্ত শোনা যায় কিন্তু 3.5 হাত কবর থেকে চিৎকার করলে মাটির উপরে শোনা যায় না এমন অন্ধকার করে যারা আব্বা আম্মার কবর আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে আজকের যারা হাত কানা পছন্দ হয় পছন্দনীয় হাতের ওসিলায় প্রত্যেকের জিন্দেগির কবর গুনাহগুলো মাফ করে দাও জীবনে একবার হলো সোনার মদিনা গিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ আমাদের রিজিকের মধ্যে খায়ের বরকত নাযিল করে দাও আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীজির কদমে সালাম জানাবো যাব কেমনে খোদা রাস্তা বাতাও না নবীজির দিদার মোরে নসিবে করোনা জান্নাতের টুকেরায় আমি জান্নাতের টুকেরায় আমি নামাজ আদায় করিব নবীজির কদমে সালাম জানাবো আল্লাহ আখরে বরিয়াত জানাই যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব মালাকুল মাউত আজরাইল যখন থাবা মেরে দিবে 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিলে তৃষ্ণা মিটবে না ওই কঠিন মুহূর্তে রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখিয়ে প্রত্যেকের মুখে জারি করে দিয়ে সেই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি